দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভো দুঃখ জালাব্ধিমগ্ন কৃপাদৃষ্টি বৃষ্টাতি দিনং বতানু জ্ঞানে সমামগম্যে দক্ষিদিশ। দামোদরাষ্টকে এটা পঞ্চম শ্লোক, একটা একটা করে আমাদের যদি হয়। আমরা বলেছিলাম যে দামোদরের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি একই তত্ত্ব। সচ্চিদানন্দ, নমামি স্বয়ং সচ্চিদানন্দ রূপা আমরা বলেছিলাম। তাই এই দামোদর ব্রত তো হয়ে আসছে, হচ্ছে, চিরকালই হচ্ছে, চলছে, আবার হবে, আমরা করছি। আর ওই চিরজীবনই শুধু আমরা ওই করি, কি খেতে আছে কি খেতে নেই, আর ওই করে করে ঘুরছি। এই করে করেই জন্ম জন্মান্তর আমরা ঘুরে যাব, কাজের কাজ হয় না কিছু। সেই জন্য একটু সেই সেই বিচারগুলো করছে, সেই প্রাপ্তির উপায়টা আর কি, যে ব্রতের যে মূল উপায় সেগুলো আমরা আলোচনা করছি আজকে। সেই রকম একটু দামোদর ব্রতের মধ্যে আমাদের যে চৈতন্য চরিতামৃত ধারাবাহিক হচ্ছে সেখান থেকে একটু বেরিয়ে এসেছি বলে, আর তো দুদিন আমাদের আছে ব্রত, ভগবানের একটু নাম রূপ গুণ লীলা করতে গিয়ে তার আজকে যে তার এই শ্লোকটা বললাম, নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু, যে অনন্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বলছেন। তার কৃপা দৃষ্টি এখানে, তার নমো দেব দামোদর মানে তার ব্রহ্মণ্যতা, যে ভগবানের ব্রহ্মণ্যতা, যে ভগবানের ব্রহ্মণ্যতা যে রূপ, ব্রহ্মণ্যতা যে গুণ, তার গুণ, সেই কি শোনা 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 যাচ্ছে নাকি? তাহলে কি কি দেখাচ্ছে বুঝতে পারছি না। তা সেই তাই ব্রহ্মণ্য গুণ, অর্থাৎ বিশেষ একটা যে তার গুণ, তার লীলার মধ্যে সেই জিনিস দেখাচ্ছেন, সেটা আজকে একটু বিচার করা হবে। তাকে প্রণাম প্রণাম করছেন কি বলি আমরা, সবাই বলে ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সেই গোবিন্দকে তাকে বলি ব্রহ্মণ্য দেব, ব্রহ্মণ্য দেব। এবং গো ব্রাহ্মণ হিতায় আছে, গো এবং ব্রাহ্মণের হিতকারী, কে বলে প্রণাম করছে। এটা যুগ যুগ ধরে এরকম আছে, বহু জায়গাতে আছে এই প্রণামটা। এখানে সেই ব্রহ্মণ্য গুণটা, তার শুধু গুণ, এই লীলাগুণ আমরা যেগুলো জানি, কিন্তু তার মধ্যে কি অন্তর্নিহিত অর্থটা, গভীর অর্থটা আছে, একটু চেষ্টা করা যাক আমাদের। অনেক আছে, তুই একটা উদাহরণ দিয়ে, যেরকম আমরা বলছি, আমরা জানি যে দশম স্কন্ধের মধ্যে 82 অধ্যায়ে আমরা গতবারে যেগুলো বলেছিলাম সেগুলো নিয়ে তার লিঙ্কে আমরা আসছি আর কি, সেগুলো দিয়ে আরো বিস্তৃত হয় আলোচনা করতে চাচ্ছি। শ্রীদাম, শ্রীদামা বিপ্র, যে ভগবানের বন্ধু, ব্রাহ্মণ, একসঙ্গে পড়াশোনা করেছিলেন সন্দীপনী মুনির কাছে। বৃন্দাবন থেকে মথুরা আসার পরই, কয়েক মাস পরেই তিনি গিয়েছিলেন, 64 দিন সেখানে শিক্ষা লাভ করেছিলেন। সেই বন্ধু ব্রাহ্মণ সন্তান শ্রীদামা, তিনি ভগবান কাছে যখন শুনলেন, মানে খাবার জোটে না, না খেয়ে খেয়ে শীর্ণ, কাপড় নেই, ছিঁড়ে গেছে, তার স্ত্রী আর তিনি দুজন এরকম আছেন, তখন তার স্ত্রী একদিন বারবার বারবার বলেছেন যে তোমার বন্ধু তো শুনছি রাজা, এবং তিনি ব্রহ্মণ্য দেব, ব্রাহ্মণ দেব, তিনি হিত করেন, তা তিনি, তোমার তো বন্ধু শুনেছি, তা তুমি একবার যাও না, গিয়ে গিয়ে কিছু ওখান থেকে নিয়ে এসো না, এত কষ্ট। মানে নিজের জন্য নয়, তিনি ব্রাহ্মণকে যে কি খেতে দিতে হবে সেই খাবারটা দিয়ে দিতে পারেন না, দুজনেই রোগা হয়ে গেছেন একবার। অনেকবার বলে 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 যখন হচ্ছে না, তখন সুদামা, সুদামা একটু তখন চিন্তা করলেন, যাক আমার তো ব্রহ্মণ্য দেবের দর্শন তো হবে এই সময়তে, এই এই সুযোগে একবার যাই, তা বলে তিনি এসেছিলেন। আসার পর তিনি আর ওই একদিন ছিলেন, এক রাত্রি ছিলেন এখানে,
কিন্তু ওই সময়ের মধ্যে তিনি আর যে জন্য এসেছিলেন, যে উদ্দেশ্যটা তিনি একবার বলতে পারলেন না, লজ্জা, যে আমার কিছু দাও। এই হচ্ছে ব্রাহ্মণের গুণ। মানে ভগবান কেন ব্রাহ্মণ বৎসল, ভক্ত বৎসল তো আমরা সবাই জানি, ভক্ত বৎসল, ব্রাহ্মণও তো তার তার ভক্ত, কিন্তু তাকে ব্রাহ্মণদের কিরম সম্মান করে, যার জন্য তিনি ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্যতা গুণটা, সেটি একটুখানি আমরা সবাই জানি। যখন তিনি এলেন শ্রীদামা, তখন তো তার সে খালি পা এরকম পরিক্রমা করে করে হেঁটে হেঁটে আসছেন, ধুলোয় ভর্তি, হাঁটুর ওপরে ছেঁড়া কাপড় ময়লা, আর পায়ের গোড়ালি ফেটে গেছে, এইরকম অবস্থা ধুলো বালিতে। সেই অবস্থাতে ভগবান তাকে জড়িয়ে ধরে তার নিজের পালঙ্কতে, যেখানে রুক্মিণী দেবী সাক্ষাৎ লক্ষ্মী দেবী আছেন, সেই পালঙ্কতে বসালেন ভগবান সাক্ষী ঠাকুর ব্রহ্মণ্যদেব। আর কি করলেন, তার চরণ ধৌত করে দিলেন স্বয়ং স্বহস্তে। আর রুক্মিণী দেবী তার সেই চুল দিয়ে, মাথার চুল দিয়ে চরণ মুছিয়ে দিলেন, দিয়ে ব্যজন করতে চামচ ধরতে লাগলেন, ক্লান্তি হয়ে গেছে। আর সেই জল, চরণ ধৌত জল, ভগবান স্বয়ং নিজে পান করে মাথায় নিলেন, এবং সমস্ত করে সকল মিলে মিলে ইত্যাদি ইত্যাদি, তারপর চিপিটক ইত্যাদি হয়েছে। ব্রাহ্মণ কিছু হয়তো বলেন না, ফিরে গিয়ে দেখলেন বিশাল বিশাল তার অবস্থা, মানে ইন্দ্রের চাইতেও বেশি তার অবস্থা, মানে বাড়ি ঘর দড়ি ইত্যাদি হয়ে গেছে, মানে রাতারাতি এরকম এরকম অবস্থাটা। মানে ভগবান, ব্রাহ্মণরা কিছু মনে করলি তিনি চাইতে হয় না, তারা তো চায় না, তো আসল ব্রাহ্মণ কিছু চায় না, তার মনে কিছু হলেই ভগবান তার কোটি গুণ দিয়ে দিয়ে দেন। সেই জন্য এখানেতে এই অবস্থাতে সেই ব্রাহ্মণ তারপরে বলছে যে, তিনি তার মতো বললেন যে হ্যাঁ, আমার 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 বন্ধু এরকম প্রভু, বন্ধু তার ব্রহ্মণ্য তখন সত্যি এরকম স্বাভাবিক, তার পক্ষে স্বাভাবিক। তিনি যে আমাকে এরকম করে, আমার মতো একটা যে নিকৃষ্ট একজন, তাকে তার নিজের জায়গাতে বসিয়ে দিলেন, এর ভালোই করেছেন, কিছু দেননি, এরকম ভাবছে। কিন্তু এসে দেখছি ওরকম অবস্থা। কিন্তু শেষকালে সুখদেব গোস্বামী স্বয়ং সেখানে মন্তব্য করেছেন, এইটাই বড় বিশেষ ব্যাপার। ব্রাহ্মণের কথা ব্রাহ্মণ বলছে ঠিক আছে, কিন্তু সুখদেব গোস্বামী যিনি বক্তা, ভাগবতের বক্তা, তিনি শেষ করছেন এটা, শেষকালে তার বক্তব্য তিনি স্বয়ং কি কি বলছেন। 81 অধ্যায় দশম স্কন্ধের 39 নম্বর শ্লোকে। তারপরে আর একটা এরকম যে, তস্য বৈ দেব দেবস্য হরের যজ্ঞ পতি প্রভু, ব্রহ্মণা প্রভব দৈবং ন দেভ্য বিদ্যাতে পরম। যে এই যে পরম দেবতা হরি, তিনি বলছে হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, যে তিনি তো যজ্ঞেশ্বর, তিনি সমস্ত কিছুর প্রভু, সবার প্রভু, ব্রহ্মণ্য দেব, কিন্তু তার প্রভু হচ্ছে এই ব্রাহ্মণরা। তার কাছে সেই ব্রহ্মণ্য দেবের কাছে, যে এই ব্রাহ্মণ ব্রাহ্মণ, এই শ্লোকটা কি বলছে, এই শ্লোকটা আমি মানে করছি, তার নিজের কাছে ব্রাহ্মণ অপেক্ষা পরম দেবতা আর নেই, অর্থাৎ তিনি পরম দেবতা, তো তিনি তো পরাৎপর তত্ত্ব, তাঁর সে পরাৎপর তত্ত্বের কাছে তিনি বলছেন যে ব্রাহ্মণের চাইতে তার কাছে আর পরম দেবতা আর কেউ নেই। মানে তার কাছে পূজ্য, তিনি সর্বপূজ্য যিনি, তার পূজ্য হচ্ছে, পরম পূজ্য একমাত্র পূজ্য হচ্ছে ব্রাহ্মণ, এটা বলে দিলেন। আর ওইখানেতে শ্রীরাম বিপ্লব তো অনেক কিছুই বলেছেন, হ্যাঁ তোমার পক্ষে কি আর কি, আমার কিছু বলার নেই, তোমার পক্ষে সবই সম্ভব, এটা স্বাভাবিক, কারণ তুমি তো ব্রহ্মণ্যদেব এরম এরম করে বলেছেন। আর এখানে আবার এইটা, এই প্রসঙ্গটা বলে, অধ্যায়টা বলে সুখদেব আশীর্বাদ করছেন আবার। তিনি খুব কয়েকটা অধ্যায়তে তিনি এই আশীর্বাদটা দিয়ে, জরাসন্ধ বধ, সমন্ত লীলা, এই সমস্ত কিছু, তাতে ওই কি কালীয় নাগ ইত্যাদি কয়েক জায়গাতে অঘাসুর আছে, তিনি তিনি আশীর্বাদ দিয়েছেন, এই 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 অধ্যায়তে দিয়েছেন শেষ শ্লোকে, একবারে 41 নম্বর শ্লোকে, অর্থাৎ 81 41, এতদ ব্রহ্মণ্য দেবস্য শ্রুত্বা ব্রহ্মণ্যতাং নর
লব্ধ ভাব ভগবতী কর্মবন্ধাত বিমুচ্যতে। অর্থাৎ এই ব্রহ্মণ্যদেব শ্রীকৃষ্ণের এই উপাখ্যানটা যিনি শুনবেন সমাহিত চিত্তে বা বর্ণন করবেন, যিনি শ্রবণ করবেন বা বর্ণন করবেন শ্রদ্ধার সঙ্গে, তার সঙ্গে সঙ্গে সংসার তাদের বিমুক্ত হয়ে গিয়ে ভগবত ভক্তি পাবে, তিনি ভগবত। এইটা আশীর্বাদ, সুখদেব গোস্বামী স্বয়ং আশীর্বাদ। এর অন্তর্নিহিত গুরু অর্থ আছে, আমি আসছি পরেতে, আগে আছে। এখন বলে তো এখানে বন্ধু কে কিরকম আছে, আরো আছে। দ্বারকা লীলাতে এটা আমরা জানি, নারদ মুনি যখন এসেছিলেন দেখতে, তখন কি নারদ মুনিকেও তাই করেছিলেন তো, একই। নারদ মুনিকেও ওই পর্যঙ্কে বসিয়ে স্বয়ং নিজ হস্তে তার চরণ সেবা করে সেই জল রুক্মিণী দেবী বিদ্যারা, মানে প্রধান মহিষী, পট্ট মহিষী রুক্মিণী দেবী, তিনি স্বয়ং ভগবান এবং তিনি স্বয়ং লক্ষ্মী দেবী সেবা করে সেই চরণ ধৌত জল সপরিবারে সবাই মিলে মস্তকে ধারণ করেছিলেন। এখন এখানে প্রশ্ন আসবে, এই আবার কিরম করলেন? এটা কি হল? নারদ তার ভক্ত, তো নারদ তো ভক্ত, সন্তান তুল্য, তো সন্তান, আর এ তো বন্ধু। তাহলে ভগবান কি এটা কি কি করলো? এটা তো এই এই বিচারগুলো তো আমাদের মধ্যে আছে না। এ দেখো, তাহলে নারদ মুনিকে তিনি সীতামা বিপ্রয়ে একবার এসেছিলেন, কিন্তু নারদ মুনি সঙ্গে দেখা হয়েছিল তো যখন বৃন্দাবন থেকে যখন তিনি ছেড়ে বেরিয়ে আসবেন তার আগের দিনে তো নারদ মুনি এসেছিল। ওই আমরা আগে আলোচনা করেছি কংসবধের ব্যাপার, যখন ওই চতুর্দশীতে, শিব চতুর্দশীতে কংসবধ হলো, যখন অক্রূরকে পাঠালো, ওই ওই দিনে তো ওই কেশী দৈত্য বধ আর ওই বিশ্ববাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ। সেই ওই সময়তেও ওই দিনই তো নারদ মুনি গিয়ে দেখা করলেন, তো কৃষ্ণের সঙ্গে দেখা করে বললেন তো যে প্রভু তুমি এইভাবে আছো, তোমার তো আরো কত লীলা লীলা আছে, আমি দর্শন করবো, আমরা সবাই আছি বসে, তুমি এখানে থাকলে হবে। নারদ মুনি ওইরকম তো সব জায়গায় গিয়ে কংসকে ওখানে বলে দিয়ে দিলেন যে দেখো ওই কৃষ্ণ ওই তোমাকে মারবে ইত্যাদি করে, আবার সঙ্গে সঙ্গে আবার ওই এই বলে দিয়ে ওই কৃষ্ণ কিন্তু ওখানে আছে বৃন্দাবনে, ওকে ওই ওই তোমার শত্রু কিন্তু, এরকম বলে দিয়ে আবার সঙ্গে সঙ্গে আবার কৃষ্ণের কাছে চলে এলো। ওখান দিয়ে বলি দেখো তুমি এরকম করলে, আমরা তো বলবো যে তাহলে তো এরকম এই নারদ মুনি যেরকম বলে না, এটা মানে ভিলেনের পাঠ করছে এই বলে আবার ওর কাছে। কিন্তু নারদ মুনি একটা চরিত্র এরকম সবাই পছন্দ করে থাকে, দেব দানব ঋষি যক্ষ রক্ষ সব জায়গায় তো অবাধ গতি সবাই। যাই হোক, সেখানে তো কৃষ্ণের কাছে দর্শন করেছে, তখন তো নারদ মুনির চরণ ধুয়ে দেয়নি, সেরকম তো বর্ণনা নেই। নারদ মুনি এলো, বললো, সব শুনলেন, চলে গেল। কিন্তু সেখানে তো এরকম করেন কেন? এই প্রশ্নটা কোনো আমাদের আসেই না। তো বিচারগুলো এরকম সম্পূর্ণ সামগ্রিক ভাবে বিচার করতে হবে। এইখানে করলেন দ্বারকাতে, কিন্তু ওইখানে করলেন না কেন? নারদ মুনি যখন এসেছিলেন, এটা তিনি ব্রহ্মণ্য দেব, এটাই তিনি শিক্ষা, যে দ্বারকা লীলাতে কি তিনি গৃহস্থ লীলা করছেন, গৃহস্থ লীলা করছেন, সেখানে গৃহস্থ লীলাতে শিক্ষা দিচ্ছেন যে এই ব্রাহ্মণরা এরা হচ্ছে আমার পূজ্য। ভগবানের অন্যান্য লীলাতেও আছে। মহাপ্রভু তিনি যখন ওই গয়াতে গিয়েছিলেন, গয়া থেকে ফিরছিলেন, সেখানে দেখালেন যে মাথায় যন্ত্রণা হচ্ছে, ভালো হচ্ছে না, কিছু দিয়ে সারছে না। তখন কি হবে তিনি বলে দিলেন যে কোনো ব্রাহ্মণের চরণ তুলি নিয়ে এসে আমার মাথায় দাও। তখন তাই তাই করলো, ভালো হয়ে গেল। এগুলো সব দেখাচ্ছে। রামচন্দ্র তাই করেছিলেন, ব্রাহ্মণদের এরকম, মানে ভগবান এরকম ভাবে তিনি বিচার করে সবসময় দেখাচ্ছেন যে ব্রাহ্মণই আমার গুরু, আমার প্রভু, আমার পরম দেবতা, এরকম দেখাচ্ছে। বহু জায়গাতে আছেন। সেই জন্যই কেন এই এই বিচারগুলো তো আছে, এবং সেটা কখন করেছিলেন? দাপরের শেষ, তখন কলি আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ কলি আসছে, অর্থাৎ কলি আসছে, অর্থাৎ মানে কলিতে এই ব্রাহ্মণদের কোনো স্থান নেই, মানে তারা একবারে অকিঞ্চিত কর, অপদার্থর মতো এরকম এরকম হবে, তাদের কোনো সম্মান নেই, কোনো মান সম্মান, তাদের কোনো কোনো কিছু তাদের এখানে প্রাপ্তি নেই এখানে, যার জন্যে শুধু অপমান হেয়ত্ব। কিন্তু এই সেই
সেই জন্যই ভগবান স্বয়ং এরকম জানাচ্ছেন না তার লীলা দ্বারা। আবার দেখো এক জায়গাতে এই যে অনেক গুণ আছে, আমি এই যে দশম স্কন্ধে 64 অধ্যায়, হুম, 64 অধ্যায় আরো তার আগে একটা বলে দিচ্ছি আমি। 64 অধ্যায় বলার আগে 51 অধ্যায়টা আগে আগে বলছি। 51 অধ্যায়ের অর্থাৎ মুচুকুন্দ কথাটা আমি বলেছিলাম আগে। সেই জন্য মুচুকুন্দ রাজা, মুচুকুন্দ রাজা তিনি বরস্ব বড়দপি বরং মানে বরং পরে পরে সাদপি বলেছিলাম, সবকিছু বললেন, তিনি বর তো নিলেন না, প্রত্যাখ্যান করলেন। কিন্তু ভগবানের যে কোনো দেবদেবী বর না চাইলেও এটা স্বাভাবিক নিয়ম, বর দিতে হবে, বর প্রাপ্তি হবে। স্বয়ং ভগবান বলেছেন যে আমার দর্শন বিফলে যায় না, দেবদেবীরও তাই। কোনো দেবদেবীর যদি দর্শন পাওয়া যায় বিফল হয় না। সেরকম ভাবে কোনো ব্রাহ্মণের যদি আশীর্বাদ বলে, মুখে কিছু বলে বলে ফেলে, ওই কথাটা ভগবান ফলাবেই, একেবারে হবেই, এরকম ভাব। তা মুচুকুন্দ তো ভগবান তো অত করে বললেন, প্রলোভন দেখালেন, তিনি তো কিছুই বললেন চুপ করে, কিন্তু বিফল তো হবে না। ভগবান তাকে স্বয়ং স্বেচ্ছায় কি বর দিলেন, এটা একটা আশ্চর্যের বিষয়, এটা একটা আশ্চর্য। দেখো জিনিসগুলো যে শুনে মনে হালকা জিনিস, সাধারণ গভীর রহস্য আছে এগুলো, পরে আসছি। 51 অধ্যায়তে দশম স্কন্ধে 63 নম্বর শ্লোক, মানে শেষ শ্লোকটা ভগবান বর দিচ্ছেন, ভগবান বর দিচ্ছেন, জন্মন্নন্তরে রাজন সর্বভূত সুহিত ভূত দ্বিজবরস্তং বই মামু পৈশ্বাসী, সে কে বললাম এই কথাটার মানে কি, মানে শেষ পর্যন্ত যখন কিছুই নিল না, দেবার কোনো কল পেল না, ভগবান স্বয়ং কোনো ফাঁক পেলেন না, তখন নিজে স্বেচ্ছায় তাকে বর দিচ্ছেন। কিনে বলছে রাজন, মানে বিফল তো হবে না কিছু, সেই জন্য তাকে অন্য কিছু না দিয়ে, যদি কিছু মনে অন্য কিছু কখনো এসে যায় সেখান থেকেও বাঁচানো হলো। আবার জিনিসটা দিচ্ছেন কিরকম, কি কি বললেন, মানে মানটা কি, যে যে আগামী জন্মে, যে পরের জন্মে তুমি কি হবে না, প্রাণী 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 হিতকর, জীবের হিতকর, জগতের হিতকর, ওই শ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপ লাভ করবে, মানে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবে, তিনি ব্রাহ্মণ হবে। তাহলে ভগবান সেই মুচুকুন্দ, যাকে অত প্রলোভন দিয়েও তিনি বর নিলেন না, বরিষা দপি হয়েও, বরদাতাগণের শ্রেষ্ঠ হয়েও তিনি স্বয়ং স্বেচ্ছায় সে বরটা, অর্থাৎ তিনি তো ঠকাচ্ছেন না। তাহলে এটা কত বড় একটা ব্যাপার, তিনি তাকে বলছে তুমি ব্রাহ্মণ হবে, অর্থাৎ তখন কলিযুগ আসছে, পরজন্মে তুমি ব্রাহ্মণ হবে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ হবে। কি তার মানেটা কি, যে কলিযুগে বহু জায়গাতে বলা আছে কলির ব্রাহ্মণ মানে রামচন্দ্র ক্ষেত্রে, ওখানে কলির ব্রাহ্মণ হবে ইত্যাদি, কলির ব্রাহ্মণ মানে এক জায়গায় বহু কিছু নিন্দা আছে। অথচ ভগবান এই মুচুকুন্দকে এই বর দিলেন স্বয়ং স্বেচ্ছায়, চাইতে হয়নি যে তুমি ব্রাহ্মণ হবে। তার মানে কিরকম ভগবানের কাছে ব্রাহ্মণ কত বড়, কত পূজ্য, কত বড়, সেই 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 বরটা দেখলেন এখানে। আচ্ছা, আবার আহ এটা তো বললাম, আবার যেটা বলছিলাম যে 64 অধ্যায়তে ওই নিগো রাজার, নিগো রাজার যখন নিগো কিকোলাস হয়েছিল, এই গল্পটা হচ্ছে এরকম ভাব, নিগো রাজা
তিনি এমন দাতা ছিলেন, যত দাতা আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, যত শ্রেষ্ঠ দাতা বলা হবে, যে বলি মহারাজ ইত্যাদি যত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ তিনি রাজা। তিনি এত দান করেছিলেন আর এত যজ্ঞ করেছিলেন। সেই একবার সেই যজ্ঞ করে দান দান করেছিলেন হাজার হাজার লক্ষ 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 গরু। তাদের শিংগুলো ওই সোনা দিয়ে বাঁধিয়ে, আর খুরগুলোকে রূপো দিয়ে বাঁধিয়ে, গায়েতে তাদের দামি কাপড় দিয়া, সেসব গরু এবং সবৎসা, ভালো চেহারাবান, শান্ত স্বভাবের সেসব গরুগুলোকে ব্রাহ্মণদের দান 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 লক্ষ লক্ষ। একবার হয়েছিল কি, একটা গরু কোনো ব্রাহ্মণের কাছ থেকে ফিরে এসে আবার তার মানে কোনো ভুল ক্রমে আর কি রাজার গোশালাতে চলে আসছে। আর পরের দিন দান করছেন, তিনি জানেন না যে ওটা দান করা হয়ে গেছে। অত লক্ষ লক্ষ গরু, অত হিসেব করা তিনি তো বলে দিচ্ছেন, ব্রাহ্মণ মন তো মনপাট করাচ্ছে, উনি বলেছে এতগুলো দিলাম, দিয়ে দিয়েছি, কোনো গুলো দিয়েছি, কিন্তু রাজা। এবার সেই গরুটাকে পরের দিন আর একজন ব্রাহ্মণকে তিনি দান করেছে, মানে ওইরকম অজান্তে। এবার যখন সেই ব্রাহ্মণ সেটা নিয়ে যাচ্ছে রাস্তায়, সেই গত দিনের আগের দিনে যে ব্রাহ্মণকে দেওয়া ছিল, সে ধরেছে, আরে এইটা গরুটা তো আমার, তাকে এটা আমাকে দিয়েছে। বলছে না না রাজা আমাকে দিলে, এখন এই মাত্র আমাকে দিল। বলছে না, এটা আমাকে কালকে দিয়েছে। না, এই এই দুজনে তো আরম্ভ করেছে। না চলো রাজার কাছে। তখন দুজনই রাজার কাছে এসছে। বলছে এ বলছে এটা আমার, বলছি ওটা আমার। কি করে রাজা তো তখন এবার অস্বস্তি পড়ে গেছে। তখন তিনি বলছেন হ্যাঁ, একটা ভুল করে সব সব তদন্ত করে জানতে পারলেন এইরকম অবস্থা, কেসটা হয়েছিল এরকম। তখন কি হবে, তখন তিনি দুই ব্রাহ্মণ কি মানে জোরহাত করে একদম মানে চোখের জলে তিনি বলছেন যে ব্রাহ্মণগণ, আপনারা একজন আমাকে কৃপা করুন, যে কোনো একজন, এই গরুটার বদলে আমি আরো কয়েক লক্ষ এর চাইতে ভালো ভালো গরু আপনাকে দেবো। এটা একজন ছেড়ে দিন, যিনি ছেড়ে দেবেন, এটা দিয়ে দেবেন, তাকে আমি দেবো। ওইটার বদলে এগুলো পাবে। দুই ব্রাহ্মণ বলে না, 5 লক্ষ কি 50 লক্ষ কি কোটি না, এটা আমাকে দিয়েছেন, আমার গরু আমার। এও বলছে এটা আমাকে। এবার রাজা কি করবে? তার মানে এইখানেও বুঝবার আছে, শুধু মানে ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ কি, তাদের লোভ নেই। যদি লোভী ব্রাহ্মণ হতো তাহলে তো আমাদের এখন হলে 5 লক্ষ, আরে হ্যাঁ তুমি নাও তুমি না, আর তখন মারামারি করতো, ও বলতো না না তুমি নাও তুমি নাও। এ বলতো তুমি এই গরুটা নাও, ও বলতো তুমি এই গরুটা নাও, এ নিয়ে মারামারি করতো। এটাই তো এখন, মানে কিছু 5 বছর 50 টাকার জন্য, এখন 5 টাকার জন্য এরকম করে তো। আর কিন্তু এখানে কি দেখাচ্ছেন, অত দেখাচ্ছে শেষকালে কিছুতেই হলো না। রাজা বলছেন আমাকে তোমরা এই পাপ থেকে উদ্ধার করো, দয়া করো, সেটাও না, এটাও না, কোনো না, এটা আমাকে দিয়েছেন আমার, ও বলছে আমাকে দিয়েছেন আমার, এইটাই, এর কোনো পরিবর্তন নেই, অসম্ভব। বলে কি হল, শেষকালে দুজনই তাহলে ঠিক আছে চাক, গুরুটা ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেল, এও নিল না ও নিল না। তাহলে কি হলো, ছেড়ে দেওয়ার জিনিসটা রাজার হলো তো, অর্থাৎ দুটো ব্রাহ্মণ দিয়ে আবার ছেড়ে ছেড়ে গেল, তো রাজার হলো তো। বলছি সেই পাপি যখন ওই গেছে শরীর ছাড়ার পর শেষকালে যখন ওখানে বলছে বলছে রাজা তোমার তো অনন্ত পুণ্য আছে, কিন্তু একটা মাত্র একটুখানি মাত্র পাপ আছে, ভয়ঙ্কর, ওটা কিন্তু ভয়ঙ্কর। তা তুমি কোনটা নেবে আগে? পুণ্যটা ভোগ করে অনন্তকাল এটা আছে, নাকি এই অল্প পাপটা? রাজা বলে আছে অল্প পাপটাই আগে হোক। আচ্ছা, বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে, তুমি এরকম ভাবে ওই কি পলাশ, অর্থাৎ কি রকম এরকম ওই গোসাপ বলে, খানিকটা গোসাপের মতো, খানিকটা বিশাল বড় কুমির ইত্যাদি ওই ফ্যামিলি। আচ্ছা, ওইখান থেকে গিয়ে এবার ওই ওই কিকোলাস হয়ে পড়ে পড়ে গেল ওখানে। এখানে ওই যাদব বংশের, কৃষ্ণর বংশের ছেলেরা, বাচ্চারা তখন খেলতে খেলতে ওখানে চলে গেছে, শুকনো কুয়ার মধ্যে একটা ওইরকম প্রাণীকে পড়ে আছে দেখছে। তারা তুলতে চেষ্টা করলো, নানা রকম ভাবে পারলো না। তখন খবর চলে গেল, সব তো খবর ওখানে যায়। স্বয়ং কৃষ্ণ শুনে এসেই বাঁ হাতে করে ধরতি এবং সে স্পর্শ করতি, সঙ্গে সঙ্গে সে একদম ওই দেবরূপ, বিশাল একদম দেবতার স্বরূপ পেয়ে উঠে চলে গেল, তাকে পরিক্রমা করে
সব জানা সত্ত্বেও তখন কৃষ্ণ ভগবান তাকে বললেন, তুমি কে, কি ব্যাপার, কেন এরম এরম তুমি এরম সুন্দর দেবতা কেন এই রূপ হয়েছিল বলো। মানে সবাইকে জানা হয়েছে, তখন বললো এই ঘটনাটা, বললো যে এই জন্যে আমার, তখন বলে চলে গেল পরিক্রমা করে। এবার কৃষ্ণ স্বয়ং সেইখানেতে বলছে এই ওইটা জানাবার জন্য, তখন সে তো বলে বলে গেল যে দেখো আমি এই ব্রাহ্মণের মানে ব্রহ্মস্ব, অর্থাৎ ব্রাহ্মণের সম্পত্তি আমি অজান্তে ভুল করে আমি নেইনি, ভুল করে আমার কাছে চলে এসছো, তার জন্য আমার এরকম ভাবে করছে, সে সবকিছু বলে গেল, খুব সাবধান। এবার তারপরও ভগবান স্বয়ং যে দেখো শুধু এটা গল্প হলো, একটা গল্প গল্প শুনলে এরকম কিন্তু নয়, এরকম ভেবো না যে একটা ঘটনা ঘটে ঘটে বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এটা তো পরবর্তীকালে হচ্ছে কুলমুসল, যে যে মুসলের যেটা ধ্বংস হবে, তো যদুবংশ ধ্বংস, সাম্ব, সেই সেই সাম্বকে সাজিয়ে সেই অষ্টাবক্র মুনি ইত্যাদি ছিলেন সেখানে, ব্রাহ্মণদের অপমান বা টন্টি টিটকিরি করার জন্য তো বংশটাই ধ্বংস হয়ে গেল। সেটা হয় বলে আগে থাকতে তিনি দিয়ে দিচ্ছেন নোটিশ যে সাবধান, কিন্তু সেটাই হবে, মানে ওইটা বলছেন মানে ওইটা হবে, ওই সাবধান করছে মানে ইন্দ্রকে বললেন যে দেখো তুমি আর করবে না এরকম দোষ। যখন ইন্দ্র যখন এই 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 শেষ হলো না, যখন এই বজের এরকম ভাবে ওই আক্রমণ করলো 7 দিন ধরে সেই সম্পর্ক, তখন যখন ক্ষমা চাইলো, ক্ষমা করতে যাও যাও কিন্তু আর করবে না, আর কিন্তু করবে না, মানে আবার করবে বলি সে কথা বলি, কিন্তু মানে ওই রকম ইন্দ্র এরকম, ব্রহ্মাকে সে কথা বলেনি, মোহাম্মদ সঙ্গে তো সে কথা বলেনি, তার মানে কি ওই কিছু বলেনি, মানে আর কি বলা মানেই জানছে ব্যাপারটা হবে, এরকম অবস্থা। এই হচ্ছে কায়দাটা। এখন সেই জন্য তাদের আবার ভালো করে আরো যাতে ভুল না হয়, যেন ভগবান তো আমাকে শেখায় নেই, কিছু বলেন, এরম যাতে না হয়, সেই জন্য এই 32 নম্বর অনেক বহু কথা বলেছে। 32 দুর্জরং বত ব্রহ্মসং ভুক্ত মগ্নের মনাগপি তেজিয়স তেজিয়সপি কিমুত রাজ্ঞা ঈশ্বর মানি না। বলছে যে অগ্নিসদৃশ আগুনের মতো তেজ সম্পন্ন, যে একটা শাস্ত্রের বাক্য আছে না, তেজিয়সাং নদোষায় যথা বন্যী সৌরভু, মানে তেজি ব্যক্তি কোনো কিছু দোষ করলে, পাপ করলে সেটাকে দেখো না, দোষ হয় না ওটা, কিন্তু তোমার মতো ভেবো না। কারণ তেজি ব্যক্তি, বিশেষ করে ব্রাহ্মণ যারা, তারা সে আগুনের মতো, আগুন যেরকম সবকিছু খেয়ে দিয়েও সে আগুন আগুন সে পবিত্র থাকে, যেরকম বা গঙ্গা যত নোংরা ড্রেনের নর্দমার জল পেলো সে কি ঠিক থাকে, নষ্ট নষ্ট হয় না এগুলো। সেরকম ভাব এই ব্রাহ্মণরা এরকম ভাব বা সেরকম তেজিয়ান, তারা হচ্ছে তাকে আগুনের মতো, সর্বভূক হয়েও তারা ঠিক ঠিক থাকে, অপবিত্র হয় না। সেরকম ভাব আগুনের মতো তেজস্বী ব্যক্তিও যদি ব্রাহ্মণের অল্প কিছু সামান্য জিনিস যদি কিছু নিয়ে যদি ভোগ ভোগ করতে পারে, যে ভোগ করে, তারা বিন্দুমাত্র স্বস্তি লাভ করে না। আর তাহলে এই যারা রাজা, যারা ক্ষত্রিয় নিজেদের রাজা ভাবে, ঈশ্বর ভাবে, তাদের আর কি কথা, এই তেজি ব্যক্তিরা যদি না 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 পারে। আবার বলছে নাহং হালাহলং মন্যে বিষং যস্য প্রতিক্রিয়া ব্রহ্মসং হি বিষং প্রক্তং নাস্য প্রতিবিধির ভুবি। বলছে যে আমি হলাহল বিষকে, অর্থাৎ ওই যে সাগর, সেই সাগর মন্থনকালে যে হলাহল বিষ সমস্ত শেষ করে দিচ্ছিল, ওই বিষকে আমি বিষ বলে মনে করি না, ওটা বিষই নয়। কারণ তিনি তিনি বলতে পারেন, কারণ ওই শিব ঠাকুর তো এরকম হাতে করে নিয়ে নিয়েছেন, ওটা ওরকম ভয়ঙ্কর বিষটা সমস্ত ব্রহ্মাণ্ডকে শেষ করে দিচ্ছিল, সেই জন্য ওটাকে আমি বিষ বলে মনে করে না। কিন্তু বিষ হচ্ছে কারণ ওরও প্রতিকার আছে, অর্থাৎ প্রতিকার মানে কি, ওই বলতে যাচ্ছে শ্রী শিব ঠাকুরকে বলে দিলেই হয়ে যাবে, মানে উনি এসে পান করার কোনো প্রতিকার আছে। কিন্তু এই ব্রহ্মস্ব হচ্ছে আসল বিষ, যে এরকম ভাব তিনি স্বয়ং স্বয়ং বলছেন যে এর এরকম ভাব আছে, প্রবাদ বাক্য আছে যে এর কোন রকম প্রতিবিধান নেই। অর্থাৎ আমিও আমিও তার মানে ঠিকই,
আমি ওই বিষকে, হলাহল বিষকে ঠান্ডা করার জন্য শিবকে আজ্ঞা দিয়ে দিয়েছিলাম, শিব করে ফেলেছিল। কিন্তু এখানে আমি তাপ তাপ মানে আমি সেখানে আত্মা কেন না, ব্রাহ্মণ আমার পূজ্য, আগেই বলে দিলাম, জিজ্ঞাসা বলা হলো। আমি সর্বপূজ্য, সর্বদেবেশ্বর, কিন্তু আমার দেব হচ্ছে পূজ্য হচ্ছে ব্রাহ্মণ। আমি তার প্রমাণও দিয়ে দিয়েছে ওই দুটো নারদ মুনি, আর ওই সীতামা বিপ্র কথা বলে দিলাম, আরো মহাপুর কথা, রামচন্দ্র কত অনেক আছে, আমি বলছি প্রচুর আছে, এই দুটো দিলাম। আচ্ছা, এরপরে আবার বলছে হিনস্তি বিষম তারং বহ্নি হ্রদবি প্রসামতি কুলং সমুলং দহতি ব্রহ্ম সারণী পাবক। যে বিষ কেবলমাত্র ভোগটাকেই বিনষ্ট করে। কেন এই ফলাফলটা বলে, যে বিষ পান করবে সেই 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 মরবে, সেই সুসমাপ্ত মরবে। কিন্তু আবার অগ্নি জল দ্বারা প্রশান্ত হয়, আগুন হলে জল দিয়ে সেটা শান্ত করা যায়। অর্থাৎ বিষ খেলে, অর্থাৎ বিষ মানে বলতে যাচ্ছেন বিষ খেলে তার শরীরটা, ওই শরীরটা গেল, ব্যাস ও ঠান্ডা গেল, পরবর্তীকালে আর কিছু হবে না। আগুন পুড়ে যাচ্ছে, জল ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। কিন্তু ব্রহ্মস্বরূপ কাষ্ঠজাত অগ্নি বংশকে সমূলে বিনষ্ট করে। কিন্তু এই ব্রহ্মস্ব যদি মানে ব্রাহ্মণের সম্পত্তি কেউ যদি নেয়, তাহলে কি হবে না, যেরকম ওই কাঠে কাঠে বসে বসে বাঁশের হয় না, দাবানল জ্বলে যায় না, বাঁশের মধ্যে আছে এরকম দেখি, বাঁশ থাকে না, এখন তো সব সব কেটে নেয়, বাঁশ গড়াতে যায় না। আগেকার দিনে সে প্রচুর বাঁশ থাকতো, বছরের পর বছর, আর পেকে লোহার মতো শক্ত যেত। আর এঁটে থাকতো একটা বাঁশ, সে কেটে বার করা মানে খুব রিস্কি হয়ে যেত আমাদের জানি এগুলো। তা সেই যখন ওই কালবৈশাখীর সময়, বিশেষ করে ঝড়, আরে আসতেনি ঝড়, তখন এই ঝড় হতো, ওই ধাক্কাতে বাঁশগুলো ঘর সঙ্গে শুকনো হয়ে আছে, তো ওই আগুন জ্বলে যেত। ওই আগুনেতে কি হতো মানে সমস্ত বংশ সমূলে একদম শেষ হয়ে যেত। তা বলছে এই ব্রহ্মস্য বলছে এরকম শুধুমাত্র এই এই কাষ্ঠজাত অগ্নির এই বংশকে ধ্বংস করার মতো এরকম। অর্থাৎ মানে বংশ বলতে গেলে এখানে দুটো মানে, বংশ মানে বাঁশ হয়, আর বংশ মানে শুধু যে ব্রহ্মস্ত্র নিয়েছে তার নয়, সেই জন্য আগে বলে একটা শরীর যাবে না, পুরো তার বংশকে ধ্বংস করে দিয়ে যাবে একবারে, এরকম এরকম অবস্থা। এখানে অনেক অনেক টিকা, অনেক বিশ্লেষণ করছে, দেখো আরো ব্যাখ্যা করছে, আমি শুধুমাত্র ওই এখন তো আমার বক্তব্য আলাদা জিনিস, এই উদাহরণ দিচ্ছে। আবার 35 নম্বর শ্লোক, অনেক পরের শ্লোকে বলছে ব্রহ্মসং ধুরানুজ্ঞাতং ভুক্তং হন্তি ত্রিপুরুষং প্রসজ্জ তু বলাদ ভুক্তং দশ পূর্বান দশা বলা। ও এখানে তো বাংলাতেই বলা, আমি 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 ভাবছি যে ইংরেজি বলে হচ্ছে, আমি ইংরেজির মতো, এখানে বাংলাতেই এখানে পড়ে গেলে হবে। এখানে যেটা বলেছে যে সম্যক রূপে অনুমতি না হইয়া ব্রাহ্মণ ধন ভোগ করলে উহা 3 পুরুষ নষ্ট নষ্ট করিয়া থাকে, পরন্তু বলপূর্বক ভোগ ভোগ করিলে উহা হইতে পূর্ববর্তী 10 এবং পরবর্তী 10 পুরুষ বিনষ্ট হয়। যদিও করে 10 পুরুষ আগের পরে মানে 20 পুরুষ ধ্বংস হয়ে যায়। আর সম্যক রূপে উন্নতি মানে কি, অর্থাৎ জিজ্ঞেস করলে এটা নেবো, সে হয়তো নাও, ঠিক আছে, এরম এরম আর সম্যক রূপে অনুমতি হলো না, চাইছে বলে ঠিক আছে, ঠিক আছে, কি আর বলবে এরকম, কারণ বমদের লোম নির্লাপ দিয়ে দিল, তার মানে বুঝতে হবে ওখানে কোনো তোমার কোনো ব্যাপার ব্যাপার আছে, কোনো অসুবিধা আছে, বিষ আছে ওখানে, সেই জন্যই বরণ বরণ করছে। আসল ব্রাহ্মণ এরকম তো, তো এরকম ভাবেতে যে সম্যক রূপে উন্নতি না নিয়ে মানে এটা এটা বললো। পরবর্তী শ্লোকে বলছে যে 36 নম্বর, রাজানো রাজলোক সন্ধ্যা নাত্ম পাতং বিচক্ষতে নিরয়ং যে অভিমন্যন্তে ব্রহ্মসং সাধু বালিসা। যে সকল নরপতি রাজ্য সম্পদে অন্ধ হইয়া ব্রহ্মস্ব গ্রহণ উচিত মনে করে, তারা বস্তুত নরক প্রার্থনা করিয়া থাকে। ওই সকল মূর্খ নিজের অধোগতি বিচার করে না। অর্থাৎ
রাজস্ব মানে কি? ট্যাক্স, যাকে কর আছে না এখন, কর। আগেকার দিনে তো ব্রাহ্মণদের সব দিয়ে দিত, এই তো মহাপুরুষ সময় পর্যন্ত আমরা আমরা তো পাই এখানে। সমস্ত ব্রাহ্মণদের ওইসব জমিদাররা সব নিষ্কর, যত সম্পত্তি চাইতো, যত ঘর বাড়ি জমি জায়গা সব সব এমনি করে করে দিত। আর এখন কি হচ্ছে, সবাই ট্যাক্স নিচ্ছে। যাক, সেটা তো কারণ তো অন্য অন্য ব্যাপার সব। মানে যত সম্ভব ট্যাক্স দিতে হবে। এখন ব্রাহ্মণের কেন দুর্গতি, এখানে যে ব্রাহ্মণের আসল ব্রাহ্মণের কথা হচ্ছে, ব্রাহ্মণের কথা যে শাস্ত্রে বলা আছে সেটা বলতে চাইছি আমি। কলিযুগের ঠিক প্রারম্ভে এই এই ভাগবতে এরকম ভাব বলা আছে। সেই ব্রাহ্মণদের বলা হলো ভগবানকে, যার যারা আমরা বধ করছি, তিনি স্বয়ং বলছেন তার আচরণটা, তার যে লীলাটা, তার যে ব্রাহ্মণতার যে গুণটা, নম ব্রাহ্মণ, সেইটা বলছি যে কিরকম পাবো। অনেক মানে আছে, অনেক উইন্ডো আছে, সেই আলাদা করে আসবো। আবার 37-38 নম্বর শ্লোকে শ্লোকে বলছে যে ঘিন্নন্তি যাবত পাংশুন ক্রন্দতা মৎস্য বিন্দব বিপ্রাণাং হিতবৃত্তিনাং বদান্যানাং কুটুম্বিনাম রাজানো রাজকুল্যাশ্চ তাবত অবদান নিরঙ্কুশা কুম্ভি পাকিসু পচ্যন্তে ব্রহ্মদায়াপহারিণে। হিত সর্বস্ব রোদনশীল কুটুম্ব ভারগ্রস্ত আতিথ্যাদি সৎকর্ম নিরত বিপ্রগণের অশ্রুবিন্দু সম যত সংখ্যক ধূলিকণা স্পর্শ করে ব্রহ্মস্ব অপহারী স্বেচ্ছাচারী রাজগণ এবং তদ বংশীয়গণ তত বৎসর কুম্ভিপাক নরক ভোগ করিয়া থাকে। অর্থাৎ ব্রাহ্মণের সঙ্গে ট্যাক্স নিয়ে নেবে, তার পয়সা নিয়ে নেবে, তার সেটা তার কষ্ট, তার তার চোখের জল যদি পড়ে, ওই চোখের জল যত সংখ্যক ধূলিকণাকে স্পর্শ করবে, সেই তত বৎসর ওই তার রাজগণ, তার বংশ সংস্থান কুম্ভীবাগ নরকে যাবে। এখানে যা মানেটা আমি সেটাই বলি, ব্যাখ্যা অনেক আছে, আমি অত দিকে যাচ্ছি না। ভগবান স্বয়ং স্বয়ং বলছেন, অর্থাৎ এরকম একদম অমোঘ, তার বাক্য তো অমোঘ, তিনি যা বললেন এটাই, ফাজলামি এখানে নেই। আর বলছেন কাকে? তাঁরই বংশধরকে, তাঁরই যাদবগণ কি বলছেন, বাঁচাবার জন্য। আবার এবং পরিষ্কার একটা চোখের সামনে এসে উপমা দিয়ে, তারপরে 39 নম্বর, সদত্তাং পরদত্তাং বা ব্রহ্মবৃত্তিং হরেচ্চজ ষষ্ঠী বর্ষ সহস্রানি বিষ্ঠায়াং যাতে কৃমি। যে ব্যক্তি নিজ প্রদত্ত অথবা অন্য অন্য প্রদত্ত ব্রহ্মস্ব হরণ করে, সে 60 সহস্র বর্ষ যাবৎ বিষ্ঠার মধ্যে কৃমি রূপে জন্মগ্রহণ করে। অর্থাৎ আমি দিয়েছি তো, এটা আমি দিয়েছি তো, আমার ব্রাহ্মণকে আমি দিয়েছি তো, নিজ প্রদত্ত ধন আমি নিয়ে নিয়ে নিই। বা অপরে প্রদত্ত, কেউ দিয়েছে সেটা, ও তো অপরে দিয়ে দিয়েছে তো, অপরে, ও তো ব্রাহ্মণের নয়, ও তো ওর ওর নাকি, ওকে তো ও দিয়ে দিয়েছে। আর এটা তো আমি যে বিচার গুণ এরকম, এটা তো আমি দিয়েছি ওকে, ব্রাহ্মণকে, আর ওটাতে হচ্ছে অন্য লোক দিয়েছে, তো ওর ওর রোল কি করে? এই বিচার করে যে নিয়ে নেন, স্বপ্রদত্ত বা অন্য প্রদত্ত, যদি কেউ যদি সেই ব্রহ্মস্ব তার সেই ব্রাহ্মণের কোনো কিছু কণা নিয়ে নেয়, এই তখন সে 60 সহস্র মানে 60,000 বছর বিষ্ঠার মধ্যে কিমি, মানে বিষ্ঠার কিমি কিমি রূপে জন্মগ্রহণ করে। আবার আবার বলছেন তিনি শেষকালে স্বয়ং এবার এইগুলো বলে, মানে এইগুলো শাস্ত্র বিচার, শাস্ত্র তিনি তো মনে করা বলছেন না বিচারের, যে স্বয়ং রাজা যত কিছু নিয়ম কানুনের তিনি কর্তা, তিনি বলে দিচ্ছেন, বলে দিয়ে এবার ওই তিনি এবার কনক্লুশন আসছেন। অনেক বলা হলো, যথেষ্ট বলা হয়েছে, বলছেন ন মে ব্রহ্মধনং ভূয়া যদ 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 বিদ্যাল পায় উষণ হারা পরাজিতা চ্যুতা রাজ্যাদ ভবস্তদ বেজিন হয়। মানবগণ যে ব্রাহ্মণ ধনের আকাঙ্ক্ষা করিয়া অল্পায়ু পরাজিত এবং রাজ্যচ্যুত হইয়া পরের পরে উদ্বেগজনক সর্পরূপে পরিণত হয়, তার দৃশ্য ব্রাহ্মণ ধনে আমার যেন কখনো স্পৃহা না হয়। আগে কি বলেন, নিজেকে দিয়ে বলতে হবে,
নিজেকে দিয়ে তিনি বলেন যে এরকম যে অবস্থা, যে সাপের মতো যে ক্রূর হয়ে যায়, ওরম যেন আমার কখনো না হয়। মানে স্বয়ং ভগবান বলছেন, তিনি প্রার্থনা করছেন। কি আশ্চর্য না! আবার বলছেন, এবার নিজের কথা বলে পরে এবারে বলছে মানে তাদের কথা, মানে বংশধর আত্মীয়দের বলছেন। বিপ্রং তা- বিপ্রং তা কৃতাগসমপি নৈব দুর্যত মামকা নন্তং বহু স্বপন্তং বা নমস্কুরুত নিত্যস। এরকম, হে মদীয় আত্মীয়গণ, আমার আত্মীয় তো তোমরা, তোমরা কোনো অপরাধী ব্রাহ্মণকেও উদ্ধৃত করিও না। এখানটায় বলে দিচ্ছে, মানে আগে থাকতে, যে ভগবান যে সর্বজ্ঞ কেন সে, তুমি তোমরা কোনো অপরাধী ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ যদি অপরাধ করে, সে বলছে তাকে উৎপীড়ন করো না। আর কি, ব্রাহ্মণ কাহাকে হনন বা অভিশাপ প্রদান করিল, তা সর্বদা তাকে প্রণাম করিবে। ব্রাহ্মণ যদি কাউকে মেরেও ফেলে, কেটেও ফেলে, বা কোনো অভিশাপও দেয় বিনা বিনা কারণে, কোনো কারণ তুমি দেখতে পাচ্ছ না, তাহলেও তাকে কোনো মনে মনেও যেন ভাববে না যে আমাকে প্রণাম করবে। তাদের মনে মনেও ভাবনা যে কোথাও বেটাকে দেখে নেবো, এরকম এরকম মনে যেন না 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 প্রণাম করবে। এবার বলছেন পড়ো 42 নম্বরে, যথাহং প্রণামে বিপ্রাণ অনুকালং সমাহিত তথা নমত জুয়াঞ্চ জো অন্যথা মে সদণ্ডবাদ। এবার তিনি তো প্রধান, তো তাহলে বলে দিলেন এইটা, এটা কোনো না করেছেন। এবার যদি কেউ করে, যে এখানে যেরকম হয় কোর্টের আইন মানে না, কিন্তু না মানলে কি হবে সেটা বলতে হবে। সেরকম যদি কেউ না মানে, বলছে আমার ন্যায় তোমরাও সর্বদা সাবধানে থাকিয়া ব্রাহ্মণ ব্রাহ্মণগণকে প্রণাম দিও, যে ইহার অন্যথা করিবে সেই আমার নিকট দণ্ডভাগী হইবে। অর্থাৎ নিজেকে দিয়ে বলছে, আমি তো দেখছি সর্বদা যে ব্রাহ্মণকে, অর্থাৎ আগের দুটো বললাম যে শ্রীরাম বন্ধু হলেও, নারদমুনির সন্তান তুল্য ভক্ত হলেও, আমার ভক্ত হলেও, আমি তার গুরু, আমি তার প্রভু হলেও, তাকে কিরম ভাবে আমি সম্মান করেছি, এরকম আমার মতো করবে। আর যদি অন্যথা করো তাহলে আমার দণ্ড পাবে। কারণ তিনি হেড, তো সেদিন বলে দিলেন এরকম করবে, না করলে দণ্ড। অর্থাৎ করতেও পারো, না করতে পারো, এরকম ব্যাপারটা না, করতেই হবে। অর্থাৎ তুমি বুঝতে পেরেছো কি না পেরেছো, এর মানে আইন হয়ে গেল। নাহলে ভগবান বলে তার নিজের লোককে তিনি দণ্ড দেবেন যদি এ না না বলো। ভগবানের কথা কখনো বৃথা হবে না, ওই সেই মৌসল লীলা মনে করতে হবে। আবার একটা বলছেন যে 43 নম্বর, ব্রাহ্মণার্থ জপহৃত হর্তারং অজানন্তমপি ঝেনং নিগং ব্রাহ্মণ গৌরীবা। ওই সাক্ষাৎ দর্শনের সেই উপমা দিয়ে এবার শেষ করছি তিনি। ব্রাহ্মণের ধেনু এই নিগরাজকে যেরূপ অধঃপতিত করেছে, সেইরূপ অজ্ঞান বশত অপহৃত ব্রাহ্মণের অর্থ অপহর্তাকে অধঃপতিত করিয়া থাকে। দেখো এই চোখের সামনে প্রমাণ প্রমাণ দেখলেন, এই নিগরাজ এ তো স্বয়ং নিজে কিছু করেন, অপহরণ করে না, কিন্তু না জেনে, এবং কত কাকতি মিনতি করেছে তার, কিন্তু কোনো ফল ফল হলো না। কত রকম ভাবে তিনি প্রস্তাব দিলেন, ফল হলো না। অর্থাৎ তেমন কি প্রমাণ করতে যাচ্ছে, ব্রাহ্মণের ধন তুমি যদি কোন রকম ভাবে জেনে বা জানতে অজান্তে ভ্রান্তি যে কোনো ভাবে তুমি কিছু নিয়ে নাও, কিন্তু ওর কোনো কোনো আর রাস্তা নেই, কোনো রাস্তা নেই আর কোনো রাস্তা, এটা বলে দিন। অর্থাৎ নিজের প্রতি আমি তাকে দণ্ড দেব, মানে ভগবান নিজে, অর্থাৎ ওইখানে হলাহল বিষয়ের কথা বলা হল, তিনি স্বয়ং আদেশ দিয়ে শিব ঠাকুর দিয়ে তিনি হলাহলটা পান করেছিলেন। আর এখানে তার মানে তিনি নিজে কিছু কোনো ব্যবস্থা নেবেন না ব্রাহ্মণের যদি কিছু করো, পরন্তু তিনি নিজে স্বয়ং প্রতিজ্ঞা করলেন আমি তাকে দণ্ড দেবো, স্বয়ং দণ্ড দেবো, অতএব কে তাকে রক্ষা করবে। এই চরম কথা এখানে বলে দিচ্ছে, যেটা শুধু ভেবো না যে শুধু গল্প বা বললাম তা না, কিন্তু বাস্তব, সেই বাস্তব প্রমাণটা ওই যে মৌসল লীলা দিয়ে দিলেন। ওই যে সব বংশকে ধ্বংস করে বললেন না, সব ঠিক ঠিক কথাগুলো একদম ফুলিয়ে দিলেন। কি আশ্চর্য না! কিরম শাস্ত্রে কিরম বিচারগুলো কিরকম, এরকম বহু আছে না, বলতে ইচ্ছা করে। আচ্ছা, অনেক কিছু বলতে ইচ্ছে, শুধুমাত্র ভাগবতী এত কিছু আছে। আচ্ছা, আবার যে বলে আমি যেগুলো বলেছিলাম তারই
ওই উপোদ্ঘাত মতো এগুলো আমি বলছি আর কি। আবার দেখো ওই যে বলেছিলাম যে গুরু, প্রথম হচ্ছে পিতামাতা গুরু, তারপরে হচ্ছে ওই ব্রহ্মণ্যদেব গুরু, যে দীক্ষাদাতা, তারপরে ভজন গুরু। দেখো এখানে এই সব পদ্ম পুরাণ বা নারদ পঞ্চরাত্রে ইত্যাদি যে হরিভক্তি বিলাস বিলাসের মধ্যে যে গুরু সম্বন্ধে কি বলেছে দেখো। নারদ পঞ্চরাত্রির মধ্যে আগে বলে রাখা দরকার, পঞ্চরাত্র মানে এই যে উপদেশ দিলেন ভগবান তার পরিবার বর্গকে, আর নারদ তার সন্তান, তার ভক্ত, সেই নারদকে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন সেটার নাম হচ্ছে নারদ পঞ্চমঞ্চ রাত্রি। অর্থাৎ তিনি উদ্ধবকে দিয়েছিলেন, অর্জুনকে দিয়েছিলেন, আর কাকে, নারদকে দিয়েছিলেন। আর এইখানেতে সাক্ষাৎ হবে তার আত্মীয়দের দিলেন, এই এই চার জায়গায় তার উপদেশ সাক্ষাৎ, শ্রীমুখ বাণী, তার শ্রীমুখ বাণী সাক্ষাৎ হয় একদম সরাসরি। এখানে যে এগুলো শ্লোকগুলো পড়তে পড়তে গেলে তো অনেক সময় চলে যাবে নাকি, না শ্লোকগুলো পড়ে গেলে একটা অগস্ত্য সংহিতা থেকে, বিষ্ণু স্মৃতি থেকে, যাই হোক এখানে এখানে বলতে যাচ্ছে, এখানে দিলে একটা এভিডেন্স দেওয়া, নাহলে তুমি সেই বানিয়ে বানিয়ে বলছো। ওই দেখবে আমাদের যে ওই দীক্ষা দীক্ষা সম্বন্ধে যে আমাদের যেগুলো দিয়েছি, যে ওই ওই যেখানে ওই একাদশীর বিচার আছে, যেখানে একাদশী করা, সেই সেখানে পড়ে 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 দেখবে, অনেক বলেছি মানে শর্টে বাংলা বলেছি, মূল বিষয়টা এখানে বলতে যাচ্ছি। এখানে ওরকম বলছি, যেরকম বললাম এখানে ওই গুরুর লক্ষণ ইত্যাদি, গুরু গুরু ফাঁকে কাকে বলে, এখানে সব বলে বলেছি আর কি। যে তাহলে কয়েকটা আমি বলেছি, শুধুমাত্র কয়েকটা বললে একটা রেফারেন্স। নারদ পঞ্চরাত্রি যেহেতু বললাম, এই প্রথম বিলাস বিভক্তি বিলাসের মধ্যে দেওয়া আছে, ব্রাহ্মণ সর্বকালজ্ঞ কুর্জাত সর্বেশ অনুগ্রহম তদ্ভাবা দ্বিজ শ্রেষ্ঠ শান্তাত্মা ভগবান ময়া ভবিতাত্মা চ সর্বজ্ঞ শাস্ত্রজ্ঞ সৎ ক্রিয়া পর সিদ্ধিত্তরে সমাযুক্ত আচার্যত্বেও অভিষেচিত শূদ্র জাতিনাং ক্ষত্রিয় অনুগ্রহে ক্ষম ক্ষত্রিয় স্যাপি ক্ষত্রিয় স্যাপি চ গুরু র ভাবাদি দৃশ যদি বৈশ্য স্যাতেন কার্যস্য দয় নিত্যম অনুগ্রহ স্বজাতীয়েন শুদ্ধেন তাদৃশেন মহামতে অনুগ্রহাভিষেক চ কার্য শূদ্রস্য সর্বদা। বলছি ব্রাহ্মণ সর্ববর্ণের গুরু, ব্রাহ্মণ সবাইকে, কিন্তু ব্রাহ্মণকে কেউ দীক্ষা, অন্য বর্ণের গুরু দীক্ষা, অন্য বর্ণের যদি গুরু ব্রাহ্মণকে দেখে দেবে না, এই হিসেবে বলছে। ব্রাহ্মণের আরো ব্রাহ্মণের ক্ষমতা আছে অন্য যে কোনো বর্ণের কন্যাকে বিয়ে করানো, তাকে সে ক্ষমতা আছে নেওয়ার, যেহেতু, কিন্তু ব্রাহ্মণের কন্যা কখনই নিচু নিচু ঘরে যাবে না, গেলে ওই তাকে বলে যে ইত্যাদি নানা রকম আছে, ওই যে সুতো মুতো ইত্যাদি হয়, সেরকম হবে ইত্যাদি। এবং আচ্ছা, আরো একটা এখানে অনেক গুণ একসঙ্গে বললাম, আর একটা এখানে এখানে বলছি যে বর্ণোত্তমে অথচ গুরু সতী যা 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 বিশ্রুতে অপিচ স্বদেশত অথ বান্নত্ব নিবেদন কার্যং সুবার, অর্থাৎ যিনি শুভ মঙ্গল ইচ্ছা করবেন, তিনি যদি শোনেন যে এই পৃথিবীর মধ্যে কোথাও এই দেশে বা অন্য অন্য দেশে ব্রাহ্মণ গুরু বর্তমান, মানে মানে ব্রাহ্মণ এরকম যেসব আছে বাউন রাক্ষস কোনো নয়, যে এখানে বলা হচ্ছে ব্রাহ্মণের কথা, এখানে পরে আসছে ওই ব্যাপারটাতে জানতে পারছো, যে যদি সেরকম কেউ শুনে থাকে, তাহলে ততক্ষণ সে অন্য গুরুর কাছে যতই সে কিন্তু দীক্ষা নেবে না, ওই ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণই গুরু। ব্রাহ্মণ যদি এবার কখন কখন নেবে, যে এখানে আরো
এই যে বলি, বিদ্যমানে তু ঊর্জা যত্র তত্ত্ব বিপর্যয়ম তস্ত আমূত্র নাশ স্যাত্তস্মাৎ শাস্ত্রোক্ত মাচরেত ক্ষেত্রবিদ শূদ্র জাতীয় প্রতিলম্বং চ দিক্ষয়। বলছে এর যদি অন্যথা করে, অর্থাৎ বর্ণোত্তম অর্থাৎ ব্রাহ্মণ গুরু বর্তমান আছে থাকাতেও যদি এর বিপর্যয় করে কেউ, ব্রাহ্মণ ছেড়ে দিয়ে মানে তাকে নেগলেক্ট করে বিয়ে করে যদি অন্য অন্য কোথাও যায় দীক্ষা নেয় অন্য অন্য জাতের কাছে, তার ইহলোক আর পরলোক সব ধ্বংস হয়ে যায় বলছে। এরকম ভাব ব্যতিক্রম যদি অর্থাৎ ঠিক উল্টো ভাবে যদি যে শুদ্ধ বৈশ্যকে দীক্ষা দেয়, বৈশ্য এরকম ভাবে। আর যখন পাওয়া যাচ্ছে না বলছে, যখন একান্তই কোথাও যখন পাওয়া যাচ্ছে না, নেই, অর্থাৎ আছে অনেক অনেক জায়গায় বলছেন, পদ্ম পুরাণে বলছে মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণ বই গুরু নিনাম সর্বেশাম এব লোকানাম আসু পূজ্য যথা হরি। অর্থাৎ মহাভাগবত শ্রেষ্ঠ, অর্থাৎ এখানে বলছে মানেটা কি, যে বৈষ্ণব ধর্মরত, বৈষ্ণব ধর্মরত যে 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 ভগবত মাহাত্মাদি মানে দুটো, বৈষ্ণব এবং শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আছে আর ভগবত মাহাত্ম সম্বন্ধে জ্ঞানবান ব্রাহ্মণই সর্ববর্ণের গুরু এবং ইনি সর্বলোকের সর্বকালের পূজ্য, যেমন শ্রী হরি সকলের পূজ্য বলছে। আবার এখানে বিশেষ যাই হোক, মানে এরকম ভাব অজস্র অজস্র যে প্রমাণ আছে যে ব্রাহ্মণের সম্বন্ধে, কিন্তু সেই ব্রাহ্মণের আজকে এই দুর্গতি উল্টো দিকেও যেরকম বলা যায়। যদি প্রথমে চৈতন্য ভাগবত হলো দেখবে অজস্র ওখানে উপমা এরকম ভাবে রেফারেন্স দিয়ে আছে যে এই ধরনের ব্রাহ্মণকে, কলিযুগের এই ব্রাহ্মণদের মুখ দেখাও হচ্ছে পাপ। অর্থাৎ কিরকম কথা বলছে, অর্থাৎ এগুলো কিন্তু ব্রাহ্মণ নয়, রাক্ষস কুল, ব্রাহ্মণ কুলেতে রাক্ষসরা এসেছে, রাক্ষস, এই রাক্ষস গুলো ব্রাহ্মণ কুলে এসেছে এই কলিকালেতে ধ্বংস করে বলে। তাহলে এখন আমরা তাহলে কি করব? এখানে যে ব্রাহ্মণ সম্বন্ধে এরকম ভাব এত একদম পরিষ্কার ভাবে, কোন রকম ভাবে কুইকাই নেই, পরিষ্কার বলে দিয়েছে যে ব্রাহ্মণের সম্বন্ধে এরকম, ব্রাহ্মণী গুরু তিনি এরকম, আরো অনেক অনেক আছে তার কাছে দীক্ষা টিকা নিয়ে, এবং তার ধন তার তার যদি সব মানে তার কোনো কিছু সম্পদ যদি কিছু অপহরণ করে ইত্যাদি দিতে হবে। কিন্তু তাহলে এই যে ব্রাহ্মণ, যে তাহলে কে এখন এখন সেই কথার ব্রাহ্মণ কে, এই বিচার না জানলেই আমাদের মুশকিল হয়েছে, যার ফলে আমাদের এই অসুবিধাগুলো হচ্ছে খুব। মানে শাস্ত্র মানে বিচার, এটাই তো ওই এখানে বলেছে এরকম জায়গায়, আবার অপর জায়গাতে বলছে চৈতন্য ভাগবত অন্য জায়গাতে, সেখানে ওই শাস্ত্র থেকে প্রমাণ দিচ্ছে। এই ধরনের যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, করে এইরকম ভাব ওই মিলেচ্ছের মতো ওই খাবার দাবার খাচ্ছে, অসভ্যতা করছে, দুশ্চরিত্র, লম্পট, লোফার, চোর, ছ্যাঁচোর, এই ছ্যাঁচামি করে করে বেড়ে বেড়াচ্ছে, ওদের সঙ্গে সম্ভাষণ করাটা হচ্ছে মানে করলে এরকম ঠিক উল্টো, এরকম কত বংশ তার আগের বা পরের সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যায় ওই অনুষ্ঠান। মানে ওদের মুখ দেখলে ওই যারা ব্রাহ্মণ নামে আছে কিন্তু ওইরকম ভাবে সে কুলাঙ্গার, কুলোপাংশল, ওদের মুখ দেখলে কি সমস্ত গঙ্গা স্নান করতে। তার উপমা আছে অনেক অনেক উপমা ভাগবতের মধ্যে, যে অজামিলের গল্প জানো, শুধু ওই গল্পটা শুধু বলে দে, সে তো ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ মানে কি একবারে পাক্কা এরকম সঠিক ব্রাহ্মণ, তিনিও ব্রাহ্মণ ছিলেন, অজামিলও ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণের সমস্ত গুণ তার ছিল, কিন্তু ওই যে ভুল ক্রমে ওই যে তার রুচি, নিম্ন রুচি, ঘৃণ্য রুচি যখন তার পরিবর্তন হয়ে গেল, ওই ওই একটা দর্শন করে ওই তার সঙ্গ আরাম করে গেল, যেই পড়ে গেল তখন তাকে কি হলো, আর তার ব্রাহ্মণত্ব সব চলে গেল, এবং সে সমাজচ্যুত, জাতিচ্যুত, বংশচ্যুত, পরিবারচ্যুত হয়ে গেল।
তার পিতা মাতার সমস্ত তার সমাজ সবাই তাকে একদম মানে ঘৃণ্য করে একদম দূর করে দিল, মানে যেটি আপদ বিচার কোনোদিন তার সঙ্গে আর মানে সম্ভাষণ তো নয়, তার ওই দিক দিয়ে কেউ আর যায় না। একদিকে ওরকম ভাব সমাজের আড়ালে ওরকম নিম্ন ঘৃণ্য রুচির সঙ্গে ওইসব বুঝে পড়ে, মানে কৃমি কীটের কীটের মতো এখনো পর্যন্ত। সেই 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 অজামিলের যখন মৃত্যুর পরে যমদূতরা ধরতে এলো, নিয়ে নিয়ে গেল, তারপরে যে ওই বিষ্ণু দূতরা তাকে নারায়ণ করার জন্য তাকে যে বাঁচালো, সেটা ওই পূর্ব ওই পিতার পিতার তার মানে কিছু করার জন্য, এবং সে কিছু পিতার কাছ থেকে কিছু এই আচরণগুলো করেছিল বলে সেই সেই জন্য নারায়ণ তার মুখ দিয়ে বেরিয়েছিল। আর সেই যে পাপটা যে এরকম ভাবে করেছে, তার মানে সব প্রাপ্তি হয়েছে তা নয়, সে এখনো এখনো ওইখান থেকে মানে ওই পাপ থেকে মাত্র মুক্তি হলো, প্রাপ্তি হয়নি কিছু। সেই প্রাপ্তির জন্য কি কি বলা আছে, সে এইসব ছেড়ে ছুড়ে দিয়ে তার ওই বুদ্ধিটা শুদ্ধ হয়ে গেল তার, তখন সে উত্তর দিকে চলে গেল, গিয়ে এখনো পর্যন্ত সেখানে গিয়ে সেরকম দীর্ঘ তপস্যা করে, সুদীর্ঘ তপস্যা করছে এখনো। তার এখনো কি হয়েছে কিছু বলা নেই শাস্ত্রের মধ্যে, সে এখনো সেই সেই তপস্যা, অর্থাৎ এই তপস্যাটা অর্থাৎ ভক্তি আচরণটাই যে হচ্ছে মুখ্য, সেই সেটা বলা হলো, সেটা পেয়ে গেল। কিন্তু সেই ভক্তি আচরণটা যার নেই, আচরণই যার নেই, সেটা সে তো একেবারে মানে নরকের ঘৃণ্য কি রাক্ষসের অধম। এখন এবার যে আজকালকার দিনে যেটা যেটা হয়েছে, সবাই একটা কিরম ভাব শেখাচ্ছে, বৈষ্ণব 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 শ্রেষ্ঠ বৈষ্ণব, ভগবানের বৈষ্ণব যা তাই করবে, আর ব্রাহ্মণ হি 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 হা হা হা, ব্রাহ্মণকে গালাগালি, একটা এরকম একটা স্টাইল হয়ে গেছে, একটা ফ্যাশন হয়ে গেছে ব্রাহ্মণ মানে এরাও হচ্ছে ওই রকম ভাব। এখানে বিচারটা কি হচ্ছে, বললো কি ব্রাহ্মণ হচ্ছে বর্ণ, বর্ণ আর আশ্রম এই দুটো আছে, সমাজকে সমাজের শৃঙ্খল, সমাজ মানে উচ্ছৃঙ্খল আর সুশৃঙ্খল, সমাজকে উচ্ছৃঙ্খলতা থেকে রক্ষা করার জন্য সুশৃঙ্খল ভালো শৃঙ্খল দিয়ে বাঁধা আছে। সেইটা কি না, বর্ণ আর আশ্রম ধর্ম, চারটে বর্ণ। যে কি ভগবান বলেছে এসব করে কত কোন আতিল কোন ভেড়া ছাগল বলে না, আরে আমি তো বড় প্রকাশ্যে গীতার মধ্যে বলে বলে দিয়েছে। ওখানে বলেছে যে যে যোগভ্রষ্ট ঋষি যারা যোগ যোগে সম্পূর্ণ মানে সাকসেস সফলতা পায়নি, কিন্তু তার আগে দেহত্যাগ করেছে বা পতন হয়ে গেছে, তাকে আমি ব্রাহ্মণ কুলে জন্ম দিই, এরকম বলেছেন ভগবান। আর বল চাতুর্বর্ণ মায়া সে গুণকর্ম বিভাগ, এই চারটে বর্ণ আমি করেছি তার গুণ আর কর্ম অনুসারে, আশ্রম বর্ণাশ্রম তাই সৃষ্টি করেছে। বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে গুরু, হচ্ছে কে, গুরু হচ্ছে ব্রাহ্মণ, এর সবাই জানে। ব্রাহ্মণের গুরু অগ্নি আগুন ইত্যাদি ইত্যাদি, অগ্নির গুরু হচ্ছে সেই বিশ্বগুরু যেটা ব্রহ্মা শিব ইত্যাদি পর 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 আছে, জগৎগুরু ইত্যাদি আছে। এখন এখন কি কিরাম একটা মানে সাব কালচার একে বলা, কালচার নেই, সাব কালচার হয়ে গেছে একটা। ওই একটা কোনো একটা কাপড় বদলে ফেললো, লাল নীল বা হলুদ কাপড় বললো, একটা লাঠি পেয়ে গেলো, লাঠি নিয়ে ব্যাস কিনে আমি সন্ন্যাসী মরা হয়ে গেলাম। এরকম আছে আর একটা অসুর আছে দু রকমের, ওইসব লাঠি ফাটি শিকা মিকা মলা পলা যে পইতে পইতে সব ফেলে দিল, দিয়ে আমি ব্রহ্ম হয়ে গেলাম। এটা একটা বড় অসুর, একটা এটা বড় অসুর। এরাই বলে যে সবাই শিব, তুমিও শিব আমিও শিব, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, তুমি নারায়ণ আমি নারায়ণ, সবাই নারায়ণ। এরা বড় অসুর একটা। এরা ওই মিলেচ্ছ যারা এই চিরকাল এই সনাতন হিন্দুদের কে ধর্ম কে ধ্বংস করার জন্য মন্দির মন্দির মঠ ভাঙা বা বিগ্রহকে ভাঙা ইত্যাদি ইত্যাদি করছে, বা ব্রাহ্মণদের ওইসব সম্পত্তি নিয়ে নিয়ে তাদের জিজা তীর্থ কর ইত্যাদি কর দিয়ে করছে। এরা হচ্ছে ওই জাত, কিন্তু এরা ওই জাত, ওই এরা কি মিলেচ্ছে জাত। কিন্তু আচার প্রথম হচ্ছে কি গীতার মধ্যে বলে দিয়েছে না যে এরকম রাক্ষসদের আর অসুরদের, দুই অসুরদের কি না আচার, মানে কোনো তাদের আচার নেই, সমস্ত বিবেচনা নেই, এদের কোনো আচার আছে? এটা সব খাচ্ছে, ওরা তো মিলেচ্ছরা তাদের একটা খায়, এরা সমস্ত কিছু খায়, এরা সমস্ত কিছু যত রকমের আছে। তাহলে আবার বলে জীবে প্রেম বলে, এরা ওই জীবগুলো কি কেটে কেটে বলছে, আবার বলে কি মা বলেছে, বাবা বলেছে, ঠাকুর বলেছে, অমুক বলেছে, এইসব কোথা থেকে কে বলে দিল।
আর ওরা বলে শিক্ষিত লোকেরা, বহু লোক যাচ্ছে কি না ওরা খুব শিক্ষিত নাকি। আর এই জগতের শিক্ষাতে কে নাকি আবার কি একটা এমবিএ নাকি কি কি আছে। আরে আতেল, তাহলে এমবিএ যদি এই শিক্ষার যদি অত দাম হলো, তাহলে তোদের যে আসল আসল যে অরিজিন যেটা সেখানে তো তোর মা বা বাবা, আমি আমি তো তাদের নাম নাম করেই বলছি, তারা তারা কিন্তু নিষ্পাপ, আমি আগে বলেছি, তাদের কোনো দোষ নেই, কিন্তু ওদের টেনে নিয়ে নিয়ে আসছে এই হাতিয়ার সব শয়তান শয়তান গুলো। তাদের তো সে বলে ক তো বিদ্যে বুদ্ধি নেই। গ্রাম্য, তারা তো গ্রাম্য মহিলা বা গ্রাম্য কোনো শিক্ষা দীক্ষা, তাহলে কিছু তারা তাহলে কি করে সেই সব কথা মনে বলে দিল গ্রাম্য একটা ওইরকম এই খাওয়া যায়, সে শুনে শুনে তো বলছে তারা। গ্রাম্য যে একটা, যে গ্রামের যে সব যেগুলো প্রচলিত আছে, মানে অশিক্ষিত যারা, মূর্খ যারা, যেরকম ভাব বলে এই খেলে ভালো হবে, শরীর ভালো হবে, কেন খাওয়া যায় টা যায়, এসব সেসব কথা বলে স্বাস্থ্যের সঙ্গে তারা তো কোনো বিদ্যা বুদ্ধি নেই, কি করে স্বাস্থ্য জানবে। আর তাদের ভগবান বানিয়ে দিয়ে তাদের, তাহলে যদি তাদের যদি বলা হয় না তাদের এরকম শিক্ষা দীক্ষা অন্য জিনিস, তাহলে যদি সেইটাই হবে তাহলে তোদের শিক্ষা দীক্ষা গুলো আমার কেন কেন বলি এমবিএ অমুক এমবিএ তমবিএ, তাহলে একটা বল, হয় এই জগতে শিক্ষা যে শিক্ষিত হলে খুব খুব বড়, আর নয় এই জগতে শিক্ষার কোনো দাম নেই, সে পারমার্থিক ওই বিচার যারা যারা আছে সেই সৃষ্ট, যে কোনো একটা হবে। আর এই দুদিক দিয়ে বেরোবার পথ আছে, যে মানুষকে ভুল 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 বুঝিয়ে এরকম করে একটা, এর একটা বড় ওষুধ এর একটা, এরাও গীতার কথা বলে মুখে, কিন্তু ওই সব ভুল ভাল করে মানুষকে এরকম বিভ্রান্ত করে। এই এক ধরনের ওই কি না, এরা হচ্ছে কিন্তু সন্ন্যাসী, সন্ন্যাসী মানে কি, সেটা আশ্রমের আশ্রমের সে শ্রেষ্ঠ সন্ন্যাস, মাথা থেকে হয়েছে। আর এখানেও যারা যারা আছে ওই ওই সেজে বৈষ্ণব সেজে, ওই নিজের ওই মানে নিজ কুলটাকে চাপা দেওয়ার জন্য, অর্থাৎ উচ্চকুল নয়, ব্রাহ্মণ কুলিতে নয় বলে চাপা দেওয়ার জন্য ওই একটা চাপা নিয়ে নিয়েছে, ওই রকম একটা সাজ পোশাক নিয়ে ব্যাস চলে যাচ্ছে। আর কেউ জিজ্ঞাসা করেন সন্ন্যাসী, আমি আমি সন্ন্যাসী মানে বর্ণ, আশ্রমের গুরু। আর গুরু গুরু কথা বলা হয়নি, আশ্রমের সন্ন্যাসী থেকে গুরু বলা হয়নি, আশ্রমের গুরু বলা হয়নি। এটা একটা আশ্রম, একটা মানে অর্থাৎ একই হলো, ওটা কিন্তু বাইরে চলে গেল, এই আশ্রমের মধ্যেই রয়ে গেল, অর্থাৎ একই জায়গার মধ্যে, স্কুলের মধ্যে এই ক্লাস ওই ক্লাস সেই ক্লাস একই। আর ওরা এমন একটা ভান করছে ওরাই সবার শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণকে গুরু বলা হয়েছে, বর্ণের সমস্ত বর্ণের গুরু, সন্ন্যাসীকে তা বলা হয়েছে। সন্ন্যাসী তো নয় তো, শুধু সেজে গেল, তো যেখানে হবে সেজে নিলি, কিন্তু ব্রাহ্মণ কুলটা আছে যেটা, আর সেই ওরা আবার সেই সেজে নিয়ে ওরকম একটা পরিচয় দিয়ে 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 দিচ্ছে, কি করে দিচ্ছে ব্রাহ্মণের গুণ, মানে ব্রাহ্মণের কোনো গুণ নেই, ওরা ওই সেজে একটা কিছু একটা পরিচয় দিয়ে দিচ্ছে, কাপড় দিয়ে দিচ্ছে, ব্রাহ্মণ হয়ে গেল, বৈষ্ণব হলো সন্ন্যাসী হয়ে গেল। আচ্ছা ব্রাহ্মণের গুণ নেই, ওরা এইসব, তোদের সেই সেই গুণটা কি আছে? একটা গুণও আছে, প্রমাণ প্রমাণ করতো, কিন্তু সেজে গেল বলে ব্যাস এদের এদের মানতে হবে। আর ব্রাহ্মণ কি যথেষ্ট ভাবে গালালি করে, ব্রাহ্মণ কি কি জিনিস সবই, তাহলে এরাও যেরকম অপদার্থ গুলো, এদের নির্গুণ কোনো মানে গুণ নেই, যে অপগুণ আছে যত, তাহলে এগুলোকে কি 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 হবে? ওখানে কুলটা তো আছে, কুলটা আছে যা তো কিছু, সেই কুলে তারা যারা ওইগুলো করছে, ওরা অবশ্যই ওরা ওরা তো মানে গ্রাহ্য নয়, ওরা তো অসুর রাক্ষস বলা আছে। তাহলে যদি সেইটা হয়, কিন্তু এখানে যে সেজে গেলি, তাহলে সেই গুণটা থাকলে, ব্রাহ্মণের গুণ থাকলে, দ্বাদশ গুণ থাকলে ব্রাহ্মণ হবে, বৈষ্ণবের সেরকম গুণ থাকলে তো বৈষ্ণবে। তা সেই 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 গুণগুলো কি এই লোকটার, এই মানুষগুলো আছে কি? সেজে নিয়েছে বলে আশ্রমের আশ্রমের প্রধান আশ্রমের হয়ে গেল, যেখান থেকে সেখান থেকে একটা নিয়ে নিয়ে নিল, ওই সাজ করে নিয়েছে, ইমিটেশন একটা নিয়ে নিয়ে আসছে, এরকম বড় বৈষ্ণব, বড় মহারাজ, বড় সন্ন্যাসী, বড় ইত্যাদি ওষুধ এগুলো। এইগুলো আমরা কি করে জানবো? সাধারণ মানুষ সেই জন্য বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর হয়ে যাওয়ার পরে যখন তাদের তো সেই সাধারণ বিচার বুদ্ধি নেই, তারা সংসার নিতে ব্যস্ত। যারা একটুখানি এই পরমার্থ সম্বন্ধে চিন্তা করছে, কিন্তু তারা যাচ্ছে কোথায় বেশ কমফর্টেবল জোন, বেশ ফেসিলিটিটা আছে, সবকিছু আমি করবো, আসরিক কার্যকলাপ, কিন্তু আমাকে ওরকম একটা অ্যাওয়ার্ড দিয়ে দেবে, একটা কিছু একটা খেতাব সার্টিফিকেট দিয়ে দেবে, যে সাধু সঙ্গ সাধু, সেগুলো যেখানে পাচ্ছে,
চট করে বলছিলাম তুমি অমুক, তুমি সমুক, তুমি সমুক, যা খুশি করো, যা খুশি খাও, কোনো কিছু রেস্ট্রিকশন নেই, কোনো কিছু রেস্ট্রিকশন কিছু নেই। সেখানেই মানুষ স্বাভাবিকভাবে ছুটছে। আর যার ফলে এই ধর্মটা এইভাবে কলিযুগের ধ্বংস হয়ে যাচ্ছে। এখান থেকে ওই বেঁচে বার করা বৈষ্ণব আর ব্রাহ্মণ বলতে কি ভগবান বলতে চেয়েছেন, এইটা ভয়ঙ্কর, যার ফলে এই এত বিপদ ধর্মের, এই সনাতন ধর্মের এত বিপদ, ভয়ঙ্কর বিপদ হচ্ছে। অর্থাৎ সঠিক যারা ব্রাহ্মণ, সম দম তপস্য নির্লভতা আস্তিকতা ইত্যাদি গুণ আছে, তাকে তো পাত্তাই দিতে হবে না আজকালকার দিনে। কারণ সে তো তার মধ্যে এই জগতে সে জগতের কাছে নকল ভাবে সে যে বুগনি মারতে যাচ্ছে, তার দরকার নেই তো বুগনি মার। এখন কি হয়েছে, যে যত মিথ্যে কথা বুগনি এবং নির্লজ্জ অসভ্যের মতো, এখন একটা কথা আবার পরবর্তীকালে অন্য কথা, আবার তারপরে অন্য কথা, ইচ্ছা মতন যত বলে যাবে, তাদের তত দাম, সে তত উচ্চ, সে হচ্ছে কুলীন। আর এইভাবে চুরি করে যত চুরি করতে পারবে, পয়সা কামাতে পারবে, আর গুন্ডা বদমাস যত হাতে আসবে, সে হচ্ছে তত বড় গুণবান, সে কুলীন আর গুণবান। এ দেখো, সে জন্য এই কম্পিটিশন হচ্ছে। এই চোর ছ্যাঁচোর ছোট চোর ইতর গুণকে নিয়ে এসে সব কি করে তাদের কালেকশন করা যায়, বোকা বানিয়ে সব ঠিক আছে করে ভুল ভাল বুঝিয়ে দিয়ে অপরের প্রতি নিন্দা করে দল বাড়ানো হলো। দল বাড়ানো মানেই দল বাড়লো, ম্যান পাওয়ার বাড়লো, মানি পাওয়ার বেড়ে গেল, ব্যাস। সে তখন এবার অসভ্য অপদার্থ কিমিকির হলো, তাকে তার তখন চারদিকে ছবি দেখবে, দাঁত বার করে ছবি দেখবে চারদিকে, সে সবাই ছবি পোস্ট করবে, এ একবার শেষ, এর মতো হয় না, বিশ্ব বর্ণ সে মুখ হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ওরকম ভাব সে একটা হয়ে যায়। যার ফলে এই জগতে অনেকেই আমাকে ফোন করে বলো, যখন শুনি শাস্ত্রের বিচারগুলো, বল আমরা কোথায় যাই, কি করি? এই দেখো একাদশী নিয়ে দেখো, কালকে একাদশী, আজকে একাদশী কোন বিচারে একাদশী? হ্যাঁ, আমি ওদের বললাম যারা ফোন করছে, এটা তো সাধারণ নেই, এই একাদশী সাধারণ, ওদের বলো, ওদের জিজ্ঞাসা যে কেন আজকে একাদশী, কালকে নয় কেন? না, কোনো উত্তর নেই। আর কালকে কেন একাদশী হয়েছে সব প্রমাণ দিচ্ছে এই শাস্ত্র, তাহলে মন করে একটা করে দিলে, তাতে প্রমাণ আমরা তো বিচার করে দিচ্ছি যে কালকে একাদশী গেছে, কাল শুদ্ধ একাদশী, যে এখানের মধ্যে ওই একই জিনিস, একই কেস বলেছি। শুদ্ধ একাদশীর সঙ্গে অন্য ব্রতের পার্থক্যটা কি? অন্য ব্রতের মধ্যে যদি ব্রত কেউ না করে, সেখানে পাপের সম্পর্ক নেই, কিন্তু একাদশীতে পাপের সম্পর্ক আছে। শুদ্ধ একাদশীর দিনে সমস্ত স্বাস্থ্যের মধ্যে সমস্ত রকমের পাপ গুলো গিয়ে আশ্রয় নেয়, যার ফলে একাদশীর সম্বন্ধে বিশেষ সমস্ত শাস্ত্রের বিচার, উপবাস গুলো, ব্রত গুলো এই একাদশীকে রক্ষা মূল হচ্ছে একাদশী। শুদ্ধ একাদশী দিনে যারা ওইসব গুলো খাচ্ছে, সমস্ত পাপ গুলো তারা জানতে বা অজান্তে ভক্ষণ করছে, তার ফলে তার আসরিক মতো তার বুদ্ধি হবে, এই পাপের ফলে ভুগতে হবে, তার পূর্বপুরুষ এবং পরবর্তীকালে পুরুষ সব ধ্বংসপ্রাপ্ত হবে। এই করে এই সনাতনের যে মূল গুণ, যে এই কলিযুগে ধ্বংস হবে, এই ধ্বংসের পথ। আর এই সত্য কথাগুলো, মূল বিচারগুলো করলে মানুষ দেখবে, সেখানে শুনবে। কারণ এই ভগবান লোক কথা, ওই যে বলেছেন, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সুখিত ওই পূর্ব সঞ্চিত। ভক্তি অর্থাৎ ভগবান ভক্তির বস্তেই ভক্তির ধারক বাহক আর প্রচারক হচ্ছে ব্রাহ্মণরা। কারণ এই বৈষ্ণবরা আসে চলে যায়, যারা শ্রেষ্ঠ, তারা এই দেখেন সমস্ত মহাপ্রভুর যারা আছে, সবাই তো মহাপ্রভু যখন এসেছিলেন, যে প্রচারক ব্রাহ্মণ, তিনি স্বয়ং ব্রাহ্মণ বলে এসেছিলেন। অদ্বৈত আচার্য ব্রাহ্মণ, নিত্যানন্দ প্রভু, গদাধরপুর, সকলেই ব্রাহ্মণ। স্বর্গশ্রেণীর মধ্যে 5 জনের ব্রাহ্মণ, বেশিরভাগ তাদের কাজে দিয়ে তারা হচ্ছে তারা বৈষ্ণব হয়েছে। এই ব্রাহ্মণরাই হচ্ছে বৈষ্ণব, ব্রাহ্মণ আর বৈষ্ণব ভেদ নেই। আর এখানে এটা ভেদ করতে যাচ্ছে, তার কারণটা কি না, ব্রাহ্মণরা অধঃপতিত হয়েছে, তাদের অধঃপতিত না করতে পারলে তো কলি আসতে পারবে না। যার জন্য এই কলির রাক্ষসগুলো ব্রাহ্মণ কুলি এসে ধ্বংস করছে। এখন তাহলে বলছি বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব তাহলে যদি
ব্রাহ্মণের মধ্যে কুল না থাকে, ওই ওই গুণগুলো না থাকে, সে যখন ব্রাহ্মণের অসুর হলো। এখন বৈষ্ণবের মধ্যে যদি বৈষ্ণবতার সেই গুণ, অতগুলো মধ্যে গুণ না থাকে, তাহলে তারা কি হবে? তারা সেই অসুর রাক্ষস হবে। তো এই বিচারটা বলছে না। বা যে সন্ন্যাসী সাজছে, শাস্ত্রকে অপব্যাখ্যা করছে, ভগবানকে মানছে না কায়দা করে, ভগবানকে উড়িয়ে দিচ্ছে, ভগবান নেই। তাহলে তুমি ভগবান, আমি ভগবান, সবাই ভগবান মানে থেকে নেই তো। আর 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 সে যে অমেধ্য কুমেধ্য সবকিছু খাও, এরা কি সাধু? এরা এদের আশ্রমে গুণ জীবের তার প্রথম যে যে সত্য শুদ্ধি, আহার শুদ্ধি, যে যে শৌচ যেটা বলছে, আর অহিংসা, সেই প্রথম বিচারিতে চলে যাচ্ছে ওরা। অথচ মানুষ সেগুলো জানে না, বুঝতে পারছেন? ওই যেহেতু রাক্ষস, সব রাক্ষসের খাবার, যে পচা খাবার দাবার যে কিছু পাবে, ওইসব পশু পাখি সব মেরে খাও। এখানে গরু গরু শোয়ার বাদে নেই কিছু। সে 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 কত বড় উদার! তাহলে এইগুলোকে, এগুলো আবার ধর্ম হলো? যেটাও ধর্ম, কিন্তু কলিযুগে এগুলো ধর্ম। তারা বেশ দিব্যি সেজে বেড়াচ্ছে, মাছি বসলে বিশাল শরীর তাদের নিয়ে ওইসব করছে। আর যা তা ভুগনি ভুনি ছাড়ছে, সাত অপবাক্যতা, এগুলো তো রাক্ষস, এগুলো তো অসুর। অথচ শাস্ত্রের মধ্যে কি বলেছে আমি সেগুলো পরিষ্কার, সেজন্য এখন এই সবগুলো বললাম তো, সেই জন্য কি বলেছে শাস্ত্রের বিচার, স্বয়ং ভগবান কি কি বলছেন, যাকে নিয়ে সবকিছু, তিনি স্বয়ং কি বলছেন। বলছে ভক্ত আমি ভক্ত, একমাত্র ভক্ত তারা গাছে, আর কারণ নয়। মানে ভক্ত, তাহলে সে ভক্তিটা আসবে কোথা থেকে? ওই ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণদের সেই আমি স্বয়ং তাদের, আমি সেই, আমি সকলের গুরু বা প্রভু বা ঈশ্বর হলো, দেবতা হলো ব্রাহ্মণ। আমার পূজ্য ব্রাহ্মণ, আমার আমার গুরু, আমার দেবতা। তিনি প্রমাণ করে দিয়েছেন বারবার বারবার, সমস্ত অবতারই, একজনে নয়। কারণ এইখানে বিশেষ করে, কেন এই লীলা তার এই যে যে ব্রহ্মণতা গুণ গুণ আমি বললাম, ওই জন্য এই ভয়ঙ্কর কলি আসছে, কলিতে এইগুলো হবে। মানে বিশৃঙ্খলতা, সুশৃঙ্খলতা, আগে বললাম যে সুশৃঙ্খলা মানে কি, এই সমাজকে সুষ্ঠুভাবে রাখা, যাতে সমাজের জীবের সকলের মঙ্গল হবে। কি না, ওই বর্ণ আশ্রম ধর্ম, এটা প্রাথমিক, যদিও এটা পরধর্ম নয়, কিন্তু ব্যবস্থাপত্র, মানে পাশবিকতা থেকে, পশু থেকে উন্নত হওয়ার জন্য। ধর্মীয় নয় হিনা পশু, মানে পশু আর মানুষের মধ্যে, কোন জীবের মধ্যে কারোর মধ্যে পার্থক্য নেই। আর নিন্দা ভয় মৈথুন একই তো। তারা কার ক্ষতি করছে, খাবে খাচ্ছে, কার অসুবিধা হচ্ছে মেরে দিচ্ছে, খুন করছে, এসব পশু তো। জানোয়ার, সাপের, জানোয়ার, ইতর গুণ তো সব সমান তো। ওই তাই উচ্ছৃঙ্খল তো এরা। সেই সুশৃঙ্খলতা সমাজের মঙ্গলের জন্য, মানুষ জীব যে শান্তিভাবে বাস করে, তার পারমার্থিক মঙ্গল বা নিত্য মঙ্গল, এই জগতের বা পরজগতের, সেইগুলো কিনা বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম তার প্রথম ধাপ। তার বর্ণাশ্রম ধর্মের মধ্যে থেকে সেইগুলো পালন করে, তবে কিনা বিষ্ণু ভক্তি। বর্ণাশ্রম আচারবতা পুরুষের পর প্রমাণ, বিষ্ণুর আরাধ্য হতে পন্থা নানা তত্ত্ব শেখা। তার বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যটা কি? বিষ্ণু আরাধনা। বিভিন্ন বর্ণাশ্রম ধর্ম আমরা পালন করছি, ওগুলো নয় পশুর মতো যে, এটা বর্ণাশ্রম নয়, বিষ্ণু আরাধনাটা। সেইগুলোই ওই ব্রাহ্মণরা, তারা কেন না এই সমাজে থেকে অর্থাৎ গৃহস্থ লীলা, গৃহস্থের মতো দেখে, বা গুরু সেজে না, সেজে না হয়ে, তাদের তো কোনো প্রয়োজন নেই। গুরু হয়ে এই সমস্ত বর্ণকে তারা তার ওই ভক্তি শিক্ষাটা দিচ্ছে, ভগবান যে বিষ্ণু তার। সেই জন্যে এই ভগবান সেই ব্রাহ্মণকে এত সম্মান করে, এত পূজা করেন। আমার সমান ওরা, মানে আমার চাইতে তো কেউ নেই, বড় বড় নেই, হতে পারে না। ন তস্ত কার্য করণঞ্চ বিদ্যতে, ন তৎসমস্যা ভরিকষ্ট বিদ্যতে। তার সমান কেউ নেই, তার তার বড় হওয়ার কোনো ব্যাপার নেই, তার কোনো কার্য নেই, তার কোনো ফলন নেই, কার্যকর কর্মফল তাদের নেই, কিন্তু তবুও তিনি তার এই লীলা ব্রহ্মণতা গুণ, এগুলো জগতের মঙ্গলের জন্য, আমাদের উচ্ছৃঙ্খলতা থেকে বাঁচাবার জন্য, সুশৃঙ্খল ভাবে থাকার জন্য তিনি স্বয়ং এই নিজে আচরণ করে এত উপদেশ দিয়েছেন। সেই জন্য এই আজকের যে আমরা যে ব্রত ইত্যাদি যে পালন করছি, ওই প্রথম যেটা বলে রুট, ওখানেই তো আমরা উঠতে পারছি যে
ওখানেই তো আমরা যেতে পারছি না, লাইনে উঠতে পারছি না, কারণ এইগুলি আমরা জানি না, তো বিভ্রান্ত হয়ে গেছে। এটা না ওটা, ওটা ভুল লোককে ঠিক করছি আমরা, ভুল গুরুকে গুরু গুরু করছি, ভুল লোককে আমরা বৈষ্ণবকে বৈষ্ণব ভাবছি, ভুল সাধুকে আমরা সাধু ভাবছি, যেগুলো সাধু নয়। এবং চরম যারা হচ্ছে মানে সমাজের বা বা সংসারের বা ধর্মের ক্ষতি ক্ষতি করছে, তাদের আমরা ভেবে নিচ্ছি। সেই জন্য সেই বাঁচার পথের জন্য বললাম, এই শাস্ত্রই একমাত্র প্রমাণ। আর যে শাস্ত্রকে ভগবান কলির প্রারম্ভে, কলিতে এইরকম হবে বলেই তিনি তার প্রমাণ দিলাম, যে এই যাদবকুল এইভাবে ধ্বংস হবে ব্রাহ্মণদের অপমান করে, অর্থাৎ সাধুদের অপমান করে ধ্বংস হবে। সেই জন্যই সাধু উপদেশ দিয়েছে, সেই জন্য তিনি এই কলির আগেতে ভাগবত ধর্ম যে প্রচার হয়েছিলেন, এইগুলোকে বেশ বড় করে শিক্ষা দিয়ে গেছেন, যে বাবা ব্রাহ্মণের অপমান হবে, তখনই কিন্তু ধ্বংস হয়ে যাবে, কেউ কেউ বাঁচাতে পারবে না। আর এই বৈষ্ণব যে বৈষ্ণব করে তোমার যে চিৎকার করছো, ব্রাহ্মণ কি বৈষ্ণব, মানে ব্রাহ্মণ ছাড়া কি কি আছে? তুমি কি একদম শ্রেষ্ঠ হয়ে গেছে? আর এই সন্ন্যাসী সন্ন্যাসী করছে, মহারাজ মহারাজ করে এই কালচার হয়ে গেছে, গুরু 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 বাদ হয়ে গেছে, গুরু 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 করছে সব, গুরুবাদ। সে আদৌ গুরু কি? এটা যাও একটা হোলি হলো, যাও একটা গুরু, যে কোনো একটা কিছু হোলি হলো। এখানে মঠ মঠ মন্দির, মঠ মন্দির উদ্দেশ্যটা কি? মঠ মানে ধাম, ধামালি, সেখানে এইসব শিক্ষা গুরুকুল যে যেটা বলছে, সেই এই শিক্ষা দেওয়া 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 হচ্ছে না। সেখানে ওই লক্ষ্য, ওই কি করে পয়সা পাওয়া যাবে, কি করা যাবে। তাহলে এর বৈষ্ণব সমাজ বলেছে না যে বিগ্রহ ব্যবসা, নাম ব্যবসা, এ বলে কুলাঙ্গার, ধর্মধ্বজি, কপটি, এগুলো তো বলা আছে। তাহলে এগুলো তাহলে কে? তাহলে এগুলো কেউ, সবাই যদি সাধু হয়ে গেল, তাহলে এগুলো তাহলে কে? এইগুলো সেজে সবকিছু আছে। এইগুলোকে চিনে এত এত কলিকালে যে বলেছেন অল্প কিছু করলেই, অল্প তো করতে পারবে না তো সঠিকভাবে। সেই জন্যই বলেছে, সেই জন্যই ভগবানের এই লীলা, যেখানে যত কষ্ট, কলিযুগে কষ্ট বলে তিনি স্বয়ং এখানে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, ব্রাহ্মণ কুলে এসেছেন, মানে শ্রেষ্ঠ বর্ণ শ্রেষ্ঠ আশ্রম তিনি নিয়েছেন, নিয়ে তিনি ওগুলো ছেড়ে ছেড়ে দিলেন, যে বললেন না এগুলো এগুলো তো হবে না, এগুলো চাই, প্রথমে চাই এগুলো, প্রথমে বাঁচার জন্য এগুলো চাই, কিন্তু ওই চিরকাল ওই ওই এখানে থাকবে ওইভাবে নয়। প্রাইমারিটা চাই, তো ক তো শিখতেই হবে, কিন্তু ওইটা শিখলাম মানে আমি সব হয়ে গেলাম, ওইভাবেই জন্ম জন্ম না না না। শিক্ষিত হতে গেলে তোমাকে এগুলো ছেড়ে আবার আবার যেতে হবে, আগে বাড়তে হবে। সেটা তিনি শেখালেন, যে শুধু ওই যেখান সেখান থেকে একটা ওই নিয়ে নিল, আর ওই দীক্ষা নিয়ে 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 নিয়েছি যেখানে সেখান থেকে একটা, আর কিছু একটা করে নিল, ব্যাস অন্য সে তার হয়ে গেল, সমস্ত কিছু প্রাপ্তি হয়ে গেল। এইরকম ভাব চিটিং বাজি, কলটা এখানে নেই, কিছু করতে হবে, এবং সেই করাটা পরস্পর আবার 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 এরকম আগেই যাবে। এইটাই হচ্ছে মহাপুরুষ, সেটাই দেখালেন। তার মানে কি দুটো মানে পাচ্ছি যেটা সেটাকে ছাড়তে হবে, সেটা আবার পরবর্তী পেতে হয়, যখন পেলাম সেটাকে ছাড়তে হবে, আবার এইভাবে আগাতে হবে, এই অনন্ত পথ যাত্রা। আর সেই অনন্ত পথের সন্ধান কে দিচ্ছে? যাও একটা কর, যা সবকিছু খা, সবকিছু মানে উচ্ছৃঙ্খলতা কর, ব্যাস। সেই শিক্ষাটাই আমরা বললাম যে দামোদর পথে চলছে, আমরা করছি, বহুবার শুনছি, আবার হবে, কিন্তু যেন এখন থেকে যেন ঠিক করে নিতে পারি, যত কাকে বলে কি বলে জন্ম জন্মান্ত, ওই শুধু ওই করে ওই ডুম ডুম ডুম, ওইটা ওটা না, যেন নিত্যকাল যেন আমাদের ওটা একটা ঠিক জিনিস, মানে ভিত্তি যেন পাক্কা হয়ে থাকে কমসে কম। তো এইটা হোক, এই প্রার্থনা করে আর দুদিন আছে, আজকে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তবে হরিনাম মমন্ত্র জপ হবে, নাহলে হবে না। আচ্ছা ছাড়ো, চলো আজকে আর কত কি বলে। হ্যাঁ।